যুবক বড়ই সাবধানতার সাথে আহ্বান করছি, আমার সেই নবী যেই নবী দুনিয়ার জমিনে আসার 6 মাস আগে বাবা আব্দুল্লাহ চলে গেছে। আমার নবী সেই নবী যেই দুনিয়ায় আসার পরে মা আমেনা সেই শিশু অবস্থায় রেখে দিয়ে চলে গেছে। তার অনেক দিন পর হুদাইবিয়ার সন্ধি নামক স্থান থেকে যখন হুদাইবিয়ার সন্ধি করে আমার নবী চলে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন মা আমেনার কবর। যখন দেখতে পেলেন চোখের পানি জপ জপ করে পড়তে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছে, আমার নবীকে আমরা অনেক সময় কান্না করতে দেখেছি, কিন্তু আজ হুদাইবিয়ার সন্ধি থেকে আমার নবী যখন চলে যাচ্ছে এমন কান্না আমরা কখনোই দেখি নাই। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি কি আমার মায়ের কবর জিয়ারত করব? আল্লাহ বলেন যাও, অনুমতি দিলাম। আমার নবী সাওয়ারি থেকে নেমে দৌড় দিয়ে মা আমেনার কবরে গিয়ে এমন ভাবে কান্না করে রাখলেন, সাহাবায়ে কেরাম বললেন আমাদের মধ্যে একজনও বাকি ছিল না। দয়াল নবীর চোখের পানির সাথে সাথে আমরাও আমার নবীর মা জানের জন্য কান্না করে দিয়েছি। যখন হাত তুললেন দোয়া করতে, আল্লাহ বললেন দোয়া করিয়েন না। কেন দোয়া করবে না? বসে যদি মুশরিক থাকতো দোয়া করতে হইতো, যদি পাপ করতো দোয়া করতে হইতো, যদি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকতো দোয়া করতে হইতো। নবীরে আপনার মা বাবা পবিত্র, তারা জান্নাতি, তাদের জন্য দোয়ার কোনো প্রয়োজন নাই। এটাকে দলিল দিয়ে ওরা বসে দোয়া করতে নিষেধ করেছে, সেই জন্য নবীর মা বাবা কাফের ছিল। যদি কাফের থাকতো, আমার আল্লাহ যখন অনুমতি চাইছে যে আল্লাহরে আমার মায়ের কবরে যাব কিনা, তখন বলতো মুশরিক যায়েন না, তাহলে কবরে যাওয়ার অনুমতি নাই মুশরিকের। আমার নবীকে বলছেন যান। তো কবরে যখন গেছেন, হাত যখন তুলেছেন, আল্লাহ বলেন দোয়ার দরকার নাই। কেন? বলছে যেই মা আমেনার রেহেম মুবারক থেকে নূর নবী এসেছে, সেই মায়ের মাগফিরাত কামনা করতে হবে না। মেরি ছোঁয়া পিদল্লো আরশের মূল ফটকে, যে না মেরি ছোঁয়া পিদল্লো আরশের মূল ফটক, আমার ভিতরে বাহিরে সে নামে মুবারক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا، وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم ينفعهم في الدنيا والآخرة، وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. قال الله تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي
নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি মোহব্বত নিয়ে এমন ভাবে পড়বেন, পড়ছেন এখানে শুনবে মদিনাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله لا إله সামনে পিছে ইল্লাল্লাহ, ডানে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تبارك وتعالى ولا تبرجنا تبرج الجاهلية الأولى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। উপস্থিত খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন সৈয়দুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাজায়ে হিন্দুস্তান মাইনুদ্দিন খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস উপলক্ষে এই আজিমুশ শান সুন্নি সম্মেলন সাবির আহমদের বাড়ি যুব তরুণ মাহফিল কমিটির পক্ষ থেকে আয়োজিত এই মাহফিলের মান্যবর সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মোহাম্মদ আলী খান সরদার সাহেব, প্রধান অতিথি মুনাজির আহলে সুন্নাত সুন্নিয়তের অতন্ত্র প্রহরী বাতিলের আতঙ্ক আমার বড় ভাই শ্রদ্ধেয়জন মুরব্বী আলহাজ মাওলানা খলিলুর রহমান আল কাদরি সাহেব এবং উপস্থিত উলামায়ে কেরাম, আয়োজক কমিটি সহ যাদের কারণে এখানে এসেছি, উশাকে মুস্তাফা, গোলামানে মুস্তাফা, খাদেমানে আউলিয়া, পর্দার অন্তরালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভূমিকা দীর্ঘায়িত করব না, আমার বড় ভাইও চলে এসেছে আলহামদুলিল্লাহ। ভূমিকা দীর্ঘায়িত না করে আলোচনায় চলে আসব। আমার একটা বিষয়বস্তু দিয়েছে, বর্তমান বিশ্বে নারী জাতির উজ্জ্বল মডেল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজ এক কথায় মডেল বলতে যেটা বুঝিয়েছে, মুসলমানদের সংসারে এখন পরকিয়া বেড়ে গেছে, মুসলমানদের সংসারে পর্দাহীনতা বেড়ে গেছে। তো এই পর্দাহীন হওয়া, পরকিয়া করা, যারা গায়রে মুহরম তাদের সাথে চলাচল করা, এগুলো সবগুলো ইসলাম শরীয়ত বিরোধী। এইগুলার কারণে 5 বছর 10 বছর 12 বছর হয়তোবা সামান্য সময়ে আনন্দিত হওয়া যায়, কিন্তু মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র যদি আমার মা বোন নিজের মধ্যে নিতে পারে, তাহলে অটোমেটিক জান্নাতে চলে যাবে।
এই জান্নাতটা স্থায়ী, আমাদের দুনিয়া হচ্ছে 2 দিনের। এখন আসেন, যেহেতু আমাকে নারী জাতি নিয়ে মাহফিল করতে বলেছে, নারী জাতির মডেল দিয়েছে একজন, তিনি হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান, জীবনী ব্যাখ্যা করা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। এতটুকু জেনে রাখেন, আমরা যারা ছেলে আছি, পুরুষ আছি, আমাদের জন্য দিনে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। এক মাসে 30 দিন, বছরে 365 দিন। কিন্তু আমার মা বোন এক মাসে পুরা মাস নামাজ পড়তে পারে না। ইসলামী শরীয়তে ওনাদের একটা মাসের মধ্যে নির্দিষ্ট দিন আছে। কারো মাসে 3 দিন, কারো মাসে 5 দিন, কারো মাসে 7 দিন, কারো মাসে বেশির মধ্যে 9 দিন। একটা মাসিক ঋতু, এটাকে আরবিতে হাইস বলে। ওই মাসিক ঋতু যখন চলমান হয়, আমার মা বোনের জন্য আমার আল্লাহ বলেন ইসলাম সহজ, কঠিন নয়। আমার মা বোনদের যেহেতু ওই সময়ে কষ্ট হয়, আল্লাহ বলেন নারী জাতির জন্য ওই নির্দিষ্ট সময়ে নামাজ মাফ করে দিলাম। তাহলে আমরা যারা পুরুষ, আমাদের জন্য মাসে কয় দিন? 30 দিন নামাজ পড়তে হয়। বছরে কয় দিন? 365 দিন নামাজ পড়তে হয়। কিন্তু আমার মা বোন নামাজ পড়তে পারে না। কেউ মাসে 3 দিন পড়তে পারে না, কেউ মাসে 5 দিন, কেউ 7 দিন, কেউ 9 দিন। যদি বলে কেন? বসে ওনাদের মাসিক ঋতু হয়, ওইটা অপবিত্র রক্ত বলেই ওই সময়ে কষ্টের কারণে আমার আল্লাহ মা বোনের উপর নামাজটা কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। হয়তো এটা রাবিয়া বছরই হোক, এটা মাহাওয়া হোক, মাহাওয়া থেকে কিয়ামত পর্যন্ত সকল নারীর মাসিক ঋতু আছে। তো ওই রক্তর দরকার কি? ওই অপবিত্র রক্ত কেন আসে? আল কোরআন এবং বিজ্ঞান বলছে ওই ঋতু যদি নারীদের না থাকতো, সন্তান জন্ম নিত না। সেই কারণে সন্তান যখন রেহেমে চলে আসে, মায়ের পেটে চলে আসে, তখন মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। কারণ কি? বসে ওই মাসিক ঋতুর রক্ত দিয়ে আমাদের হাত হয়, আমাদের পা হয়, আমাদের বডি হয়। তাহলে মাসিক ঋতু না থাকলে সন্তান জন্ম নিবে না। পৃথিবীর ইতিহাস জগতের মধ্যে যতগুলো ইতিহাস আছে, ইতিহাস পড়লে দেখবেন যে নারী জাতির জন্য মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন তাদের জন্য নামাজ মাফ। এমন কোন নারী নাই যে 30 দিনে 30 দিন নামাজ পড়েছে। কিন্তু ইতিহাসের মধ্যে একজন মহিলা আছে যে 30 দিনে 30 দিন, 2 মাসে 60 দিন, বছরে 365 দিন নামাজ পড়েছে। ওনার মাসিক ঋতু ছিল, ওনার নাম হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা। তাহলে এখন আসেন ওই মা ফাতেমাতুজ জাহরা, যার কাছে নাপাক রক্ত ছিল না বলেই আল্লাহর শরীয়ত যেহেতু বলেছে যাদের মাসিক ঋতু হয় তাদের জন্য নামাজ মাফ। আমাদের মা ফাতেমাতুজ জাহরার যেহেতু মাসিক ঋতু নাই, নামাজ মাফ নাই, তো বিজ্ঞান বলছে মাসিক ঋতু দিয়ে সন্তান হয়, ছেলে হোক মেয়ে হোক, যেই জন্ম নিবে মাসিক ঋতুর মাধ্যমে বডি আসবে। কিন্তু মা ফাতেমাতুজ জাহরার যেহেতু মাসিক ঋতু ছিল না, হাইস নামের রক্ত ছিল না, তাহলে বিজ্ঞান আল কোরআনের যেই বিজ্ঞান মস্তিষ্ক দিয়ে আমাদেরকে সূত্র দিয়েছে, ওই রক্ত না হলে আমরা হতাম না। তো ওই রক্ত তো মা ফাতেমাতুজ জাহরার নাই, তাহলে ওনার সন্তান হওয়ার কথা নয়। কিন্তু দেখা যাচ্ছে ওনার ঘরে মানব কুলের সর্দার, জান্নাতের সর্দার, সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দুল উম্মতে মুহাম্মাদি সাইয়্যিদানা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাতুজ জাহরার সেই পেট মুবারক থেকেই দুনিয়ার জমিনে এসেছেন। তাহলে মাসিক ঋতু থাকলে সন্তান জন্ম হয়। আমাদের মায়ের যদি ঋতু না থাকতো আমরা পৃথিবীর জমিনে আসতাম না। বিজ্ঞান বলছে যেই মায়ের ঋতু নাই সেই মায়ের সন্তান নাই। সেই কারণে মা হাওয়া থেকে কিয়ামত তক
সকল নরনারীর সকল নারীর মাসিক ঋতু থাকবে, কারণ তাদের মধ্য হয়ে সন্তান আসবে। কিন্তু পৃথিবীর জমিনে একজন মা ফাতেমাতুজ জাহরা, যার কোনো মাসিক ঋতু নাই, সন্তান আসলো কিভাবে? যেহেতু অপবিত্র রক্ত নাই, ইমাম হাসান হুসাইনের বডি হইল কেমনে? সেই কারণে ইমামে আলা হযরত ইমাম আহমদ রাজা বেরলভী বলেন, আমি যখন মা ফাতেমাতুজ জাহরার জীবনী স্টাডি করতে লাগলাম, আমি দেখলাম উনার সেই জীবনের মধ্যে কখনো মাসিক ঋতু নামের অপবিত্র ঋতু কখনো দেখা দেয় নাই। সেই জন্য আমাদের মা জীবনে কখনো অপবিত্র হয় নাই। অপবিত্র যেহেতু হয় নাই, নামাজ মাফ হয় নাই, তাহলে এই পেট মুবারক থেকে হাসনাইনে করিমাইনের বডি হইল কেমনে? ইমাম আলা হযরত চিৎকার দিয়ে বলেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का तू ही आईने नूर सब घराना नूर का। महबूब नबी, আমি যখন মা ফাতেমাতুজ জাহরার সেই পেট মুবারকের নসল মুবারকের পবিত্র সন্তান হাসনাইনে করিমাইনের বডির দিকে নজর দিলাম, সেখানে অপবিত্র রক্তের কোনো চিহ্ন যখন নাই, সুতরাং প্রমাণ হয়ে গেছে ফাতেমাতুজ জাহরা তিনিও নূর, হাসনাইনে করিমাইনও নূর। সেই জন্য বলেন, নবী আপনি নূর হওয়া দূরের কথা, আপনার আওলাদ পাক সবাই নূর। সেই নূরের মূল হচ্ছেন আপনি মুস্তাফা। তাহলে পৃথিবীর জমিনে একটা নারী কোটি নারীর চেয়ে ভিন্ন। পৃথিবীর জমিনে মা হওয়া থেকে কিয়ামত তক সকল নারী থেকে যেই নারী ভিন্ন, সেই নারীর নাম হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা। কেমন পর্দা করেছেন? আমি নারী অধিকারের দিকেও একটু আসতে হবে যদি আপনারা সময় দেন। এমন পর্দা করেছেন, আমার নবীকে মা ফাতেমাতুজ জাহরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার স্বামী মাওলা আলী ছাড়া পৃথিবীর জমিনে আমার চেহারা পর্যন্ত আর কেউ দেখে নাই। কিন্তু মালাকুল মউত যখন আজরাইল আমার জান কবজা করার জন্য আসবে, তখন তো সে আমাকে দেখে যাবে। নবীরে ও মুস্তাফা ও সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুসনাবিন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালাকুল মউত আজরাইলকে দেখা দিতে পারবো না। সেই সকল দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে মালাকুল মউত ছাড়া আমি খোদা মা ফাতেমাতুজ জাহরার জান কবজা করব। তিনি সেই নারী যেই নারীর রেহেম পবিত্র, তিনি সেই নারী যেই নারী থেকে দুইটা নূর দুনিয়ার জমিনে চলে এসেছে। সেই জন্যই আল্লাহ বলেছেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, সেই দুইটা সমুদ্র মিলার কারণে হাসনাইনে করিমাইন দুইজনেই দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন। সেই মা ফাতেমাতুজ জাহরার জান কবজা মালাকুল মউত করে নাই, আমার আল্লাহ করে নিয়েছেন। শুধু তাই নয়, যেই মা ফাতেমাতুজ জাহরা যেহেতু রাসূল পাকের পবিত্র কন্যা, সেই কারণে অসংখ্য সাহাবী যখন বিয়ের প্রস্তাব দিচ্ছে, আমার আল্লাহ বলেন, আমি ফাতেমাতুজ জাহরার বিয়ে নিজে দিয়ে দিব মাওলা আলীর সাথে। তাহলে সেই ফাতেমা, যেই ফাতেমার বিয়ে দিয়েছেন আমার আল্লাহ, সেই কারণে আমার নবী যে কম বেমিসাল, আমার নবী যেরকম মাখলুক হিসেবে দুনিয়ার জমিনে কোনো উপমা নাই। এই নবীর তারিফ, এই নবীর আসমত, এই নবীর জিকির আপনি আমি নয়, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবাই করলেও এই নবীর জিকির শেষ হবে না। এই নবীর জিকির তো দূরের কথা, এই নবী তো পুরাটাই কোরআন। এই নবীকে যদি দেখেন তাহলে কোরআন দেখা এক সমান। সেই জন্য মা আয়েশা বলেন, আমি আমার স্বামীকে কখনো স্বামী বলে ডাক দিই নাই, ইয়া রাসূলুল্লাহ ছাড়া কথা বলি নাই। সাহাবায়ে কেরাম যখন নবীর মিসাল দিতে পারে নাই, উপমা দিতে পারে নাই, তখন মা আয়েশাকে জিজ্ঞেস করেছে, আমার রাসূলের একটা উপমা দেন পৃথিবীর সাথে যাতে করে মিলাইতে পারি। মা আয়েশা বলেন, এই রাসূলের সাথে আমি যেমন ভাবে রাত্রি যাপন করেছি, তেমন ভাবে দিন
দিন যাপন করলাম, বারবার চেষ্টা করলাম গোপন রহস্য বাহির করার, বারবার হাকিকত জানার চেষ্টা করলাম, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি দুটো শব্দ দিয়ে বলে দিচ্ছি, হুলুকুহুল কোরআন। ও আমার রাসূলের সাহাবীরা, যদি দেখতে চাও কোরআন হাঁটছে, যদি দেখতে চাও কোরআন বসে আছে, যদি দেখতে চাও কোরআন তোমার সাথে কথা বলছে, ওই কোরআনের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে পুরাটাই সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই 114টা সূরা, 6666টি আয়াত, পুরাটাই হচ্ছে আমার রাসূল। সেই কারণে আমার আল্লাহ বলেন 6666টি আয়াত নয়, শুধুমাত্র যদি একটা আয়াত সূরা ফাতিহার শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের যদি তোমরা ব্যাখ্যা করতে চাও, পৃথিবীর আসমান আর জমিনকে যদি কাগজ বানিয়ে ফেলো, যতগুলো গাছ গাছালি আছে সবগুলোকে যদি কলম বানিয়ে ফেলো, আমার মাখলুকাত তোমরা যারা আছো সবাই যদি লেখক হয়ে যাও, আমার কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা শেষ করা সম্ভব নয়। আসমানের পাতা শেষ হয়ে যাবে, জমিনের পাতা শেষ হয়ে যাবে, গাছের কলমগুলো শেষ হয়ে যাবে, তোমরা সবাই মরে যাবে, আল কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। তো যেখানে একটা ব্যাখ্যা শেষ হবে না, সেখানে আমার দয়াল নবীর শান কিভাবে শেষ হবে? সেই জন্য মাওলা আলী বলেন, আমার রাসূল যে আমাকে বাবুল আলম বলে ডাক দিয়েছে, সেই আলী বলছি, আমি আমার জ্ঞান থেকে যদি সূরা ফাতিহার ব্যাখ্যা লেখা শুরু করি, আরবের 7টা ওট ওই ব্যাখ্যা গ্রন্থগুলো আলগিয়ে নিতে পারবে না। তাহলে সূরা ফাতিহার ব্যাখ্যা যদি বলেন, মাওলা আলী বলেন, যদি আমি ব্যাখ্যা লিখতে শুরু করি, আরবের 7টা ওটকে যদি ওই বইগুলো বহন করতে বলি, ওই ওটের পক্ষে সম্ভব নয় আমার সূরা ফাতিহার ব্যাখ্যাগুলো বহন করা। তাহলে আমাদের পক্ষে কোরআন ব্যাখ্যা করা সম্ভব নয়, আমাদের পক্ষে আমার নবীর উপমা দেওয়া সম্ভব নয়। যারা নবীর উপমা দেয় তারা মূলত সাহাবায়ে কেরামের আকীদার বিরোধী। কেন? আমার নবীর আমাদের মতো, আমার নবী মরে গেছে, আমার নবী মাটি, একজন সাহাবী দেখাইতে পারবে না যেই সাহাবী বলেছে রাসূল আমাদের মতো। একজন সাহাবী বলতে পারবে না, দেখাইতে পারবে না যে বলেছে রাসূল মরে গেছে। একজন সাহাবী দেখাইতে পারবে না যেই বলেছে রাসূল মাটি। একজন সাহাবী দেখাইতে পারবে না যেই সাহাবী বলেছে রাসূল ইলমে গায়েব জানে না। বরং সাহাবীরা কি বলেছে? সাহাবীদের সামনে যখন আমার নবী বলেছেন, আইয়ুকুম মিসলি, ও আমার সাহাবীরা বলো তো দেখি আমি তোমাদের মধ্যে কার মতো? সিদ্দিক আকবর 2 হাত জোর দিয়ে বলেছেন, আদম থেকে কিয়ামত তক মানুষের পর মানুষ আসবে, মনীষীর পর মনীষী আসবে, প্রেসিডেন্টের পর প্রেসিডেন্ট আসবে, আপনি মুস্তাফার মতো কেউ হইতে পারবে না। তাহলে সাহাবীর আকীদার সাথে বর্তমান কাদের আকীদা মিল? সুন্নিদের আকীদা মিল। কারণ সিদ্দিক আকবরের শান নিয়ে আজকে আলোচনা হচ্ছে। সিদ্দিকের 1 নম্বর আকীদা, দয়াল নবী কারো মতো নয়। তাহলে আমার নবীর তারিফ করা সম্ভব নয়, মাখলুক হিসেবে আমার আল্লাহর তারিফ করা সম্ভব নয় খালেক হিসেবে। ঠিক তেমনি ভাবে আমার নবীর আওলাদ মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তারিফ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এখন আসেন, এই মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন থেকে দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন, সেই দিন থেকে আমার নবী গর্ব করে বলতেন, আমি মেয়ের বাবা। তাহলে সেটা এমন মেয়ে, যেই মেয়ে নিয়ে আমার নবী গর্ব করে বলতেন, আমি তো মেয়ের বাবা। এখন আসেন গভীর চিন্তার বিষয়, চলে যাচ্ছি নারী অধিকারের দিকে। একজন সাহাবা আসলেন আমার রাসূলের দরবারে। আমার নবী মা ফাতেমা তুজ-জাহরাকে কোলে নিয়ে আদর করেছে। মা ফাতেমা তুজ-জাহরা মিটি মিটি করে হাসছে। ওই সাহাবী দয়াল নবীর সামনে মা ফাতেমা তুজ-জাহরার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 2টা ঘটনা বলতে চায়। একটা ঘটনা মনে পড়লে আমার বেশি হাসি আসে, আর একটা ঘটনা মনে পড়লে আমার খুবই কান্না আসে। আমার নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো
বলবো নাকি? আমার নবী বলেন বলো দেখি শুনি। কোনটা বলবো, হাসিরটা না কান্নারটা? বলছে আগে বলবে হাসিরটা, পরে বলবে কান্নারটা, দুটোটা দেখি শুনে দেখি। বলছে ইয়া রাসূলুল্লাহ, দুইটাই ঘটনা জাহেলিয়াত যুগে, তখন আমি মুসলমান হই নাই। আপনি মুস্তাফা আমার উপর করুণা করেছেন যে আমাকে মুসলমান হিসেবে কবুল করেছেন, সাহাবী রাসূল হিসেবে কবুল করেছেন। আমি যখন আপনার দাওয়াত পাই নাই, আপনি যখন নবুয়ত ইজহার করেন নাই, তখন আমাদের অনেক ভুল ভ্রান্তি ঘটেছিল। তার মধ্যে আমার দুইটা ঘটনা বেশি মনে পড়ে, একটা মনে পড়লে হাসি আসে, আর একটা মনে পড়লে কান্না আসে। তো বসে আগে হাসির ঘটনা বলো। বসে ইয়া রাসূলুল্লাহ, আমরা মূর্তি পূজারী ছিলাম, তো আমি যেহেতু ব্যবসায়ী ছিলাম, সেই কারণে আমি এক দেশ থেকে আরেক দেশে যাইতাম। তো আমাদের সিস্টেম ছিল, যখন কোথাও বের হতাম তখন ছোট একটা মূর্তি নিয়ে যাইতাম। যেহেতু মরুভূমির মধ্যে মূর্তি নাই, আমি সফরে গেলে ওইখানে মূর্তি নাও পেতে পারি, সেই কারণে মাঝখানে মাঝখানে সফরে বিরতি দেওয়ার মাঝে মাঝে যেন আমি পূজা করতে পারি, সেই জন্য আমরা মূর্তি নিয়ে যাইতাম। তো আমার সফরের সময় আসলো, ঘরের মধ্যে মূর্তি শুধু একটা, এটা যদি আমি নিয়ে যাই আমার স্ত্রীরা পূজা করতে পারবে না, আমার সন্তানরা পূজা করতে পারবে না। এখন আমি চিন্তা করলাম মাটির মূর্তি যদি বানাই ব্যাগ ভারী হয়ে যাবে, আলগাতে কষ্ট হবে, সেই কারণে আমি ময়দার খামির বানাইলাম। ময়দার খামির বানানোর পরে আমাদের খোদা বানালাম, বানিয়ে শুকাতে দিলাম। যখন এটা শুকিয়ে গেল, হালকা ওজন কমে গেল, আমার কাছে খুবই পাতলা লাগলো, খুশি হলাম। ময়দার খামিরের খোদা যখন বানিয়ে ফেললাম, সফরের দিকে রওনা হলাম। প্রতিমধ্যে যাওয়ার সময় একদিন দুই দিন যখন চলে যায়, আমার খাবার শেষ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় দিন আসলো, আমার কাছে খাবার নাই। আমি মরুভূমির মাঝখানে, আমার ওই জায়গায় ব্যবসার কাজে যাইতে আরো 3-4 দিন লাগবে। এখন মরুভূমির মাঝখানে মানুষ নাই, জন নাই, পানিও দিতে পারে না, আমাকে খাবারও দিতে পারে না। এখন আমি তৃতীয় দিন অনেক চিন্তা করলাম খাবার কই পাই, ব্যাগে শুধু ভগবান ছাড়া আর কিছু নাই। তো আমি চিন্তা করছি এখন কি করা যায়। দেখলাম ভগবান তো ময়দার, এটা তো আর মাটির নয়। তা আমি পানির তালাশ করলাম, দূরে একটু করে পানি পাইলাম, ওই পানিটা নিয়ে আমি ভগবানকে পানির মধ্যে রেখে, ভগবানকে যখন পানির মধ্যে নিয়ে যখন ময়দাগুলোকে হাত দিয়ে মলা শুরু করলাম, ভগবান অটোমেটিক আঠার কি হয়ে যাচ্ছে, এটাকে কি বলে, আঠার খামির হয়ে যাচ্ছে। তো খামির যখন হয়ে গেছে, আমি ভগবানকে খেয়ে ফেললাম। এখন বলল আমার এইটা শুনে বেশি হাসি পায়, যাকে আমি পূজা করলাম তাকে যে আমি গিলে ফেলছি, ওই ভগবান একবারও আওয়াজ করতে পারে না। তো ইয়া রাসূলুল্লাহ, বড়ই হাসি পাচ্ছে। যখন আল্লাহ চিনতে পারে নাই, যখন রাসূল চিনতে পারি নাই, আল্লাহর দাওয়াত পাই নাই, তখন এমন কিছুকে পূজা করলাম যারা নিজেকে রক্ষা করতে পারে না। ওই ভগবান আমার পেটের ভিতরে চলে গেছে, একবারের জন্য বলতে পারে নাই আমি তো তোর ভগবান, আমি তো তোর প্রভু, এটা বলতে পারে নাই। তো ওই ঘটনা ভগবান খেয়ে ফেলা, ময়দাকে ভগবানকে পানির মধ্যে মিশিয়ে যখন খেয়ে ফেললাম, ওই ঘটনা যদি মনে পড়ে আমার সবচেয়ে বেশি হাসি পায় যে আমাদের বিবেক কত নিচে ছিল। আপনি মুস্তাফা এসে আমাদেরকে মানুষত্বের অধিকার দিয়েছেন, বিবেকের অধিকার দিয়েছেন। আমার নবী বলেন হাসির ঘটনা শুনলাম, দেখি বলো এখন কান্নার ঘটনা কি। বলছে ইয়া রাসূলুল্লাহ, তবে রাগ করতে পারবেন না। বলছে রাগ করব না, আমি তো রহমতুল লিল আলামিন, রাগ জিনিসটা আমার কাছে নাই, তুমি কান্নার ঘটনা বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়ত যুগে নারীর কোনো অধিকার ছিল না। আমরা মনে করতাম নারী জন্ম নেওয়া এটা আমার পাপের বোঝা, সেই কারণে আমরা নারীদেরকে জীবন্ত হত্যা করে ফেলতাম। আমরা নারীদেরকে ঘরের বাইরে নিতে পারতাম না। যদি দেখা হইতো গর্ভবতী হইতো, নারী জাতি যদি আমাদের স্ত্রীরা যদি গর্ভবতী হইতো, তাদেরকে ঘরের মধ্যে বেঁধে রাখতাম, বাহিরের মানুষকে জানতে দিতাম না যে আমার বউ গর্ভবতী হয়েছে। কেন? যদি মেয়ে হয় তাহলে বউয়ের অধিকারও থাকবে না। সেই কারণে আমরা যখন দেখতাম মেয়ে হয়ে গেছে, আমরা জীবন্ত কবর দিয়ে দিতাম, মানুষকে জানতে দিতাম না যে আমার বউ
আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। এমন একটা ঘটনা আমার সাথে ঘটে গেছে ইয়া রাসূলুল্লাহ। কি ঘটেছে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ব্যবসায়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন আমার স্ত্রী গর্ভবতী হতে শুরু করেছে। অতটুকুতে রেখে দিয়ে আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ইতিমধ্যে আমার একটা সন্তান হলো। কি হয়েছে সেটা আমি জানি না, মেয়ে নাকি ছেলে আমি জানি না। 3 বছর পরে আমি আমার ব্যবসা থেকে রওনা দিলাম। ঘরের দরজা যখন খুললো দেখলাম ঘরের কোনায় একটা কন্যা শিশু খেলা করছে। আমার বউকে জিজ্ঞেস করলাম, ওই শিশুটা কার? বলছে এই শিশুটা আপনি যখন আমাকে রেখে গেছেন আমি গর্ভবতী হওয়া শুরু করেছিলাম। আপনার যেহেতু 3 বছর হয়ে গেছে, আপনি যাওয়ার 1 বছর পরে আমার একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। আমি ওকে কখনো ঘরের বাহিরে সূর্য দেখতে দিয়ে নাই, কেউ মেরে ফেলবে বলে। তো ওই সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, যখন শুনলাম মেয়ে, মাথার মধ্যে রাগ উঠে গেল। তাকে রাখবো কেমনে, বাহিরে দেখাবো কেমনে? আমি তখনই তাকে মেরে ফেলার জন্য প্রস্তুত হতে লাগলাম। কিন্তু আমার মেয়ে কোণা থেকে দূর দিয়ে এসে যখন আমাকে বলল বাবা বলে জড়িয়ে ধরলো, আমি আর রাগটা থামাইয়া দিলাম, আমার মেয়েকে বুকে জড়াইয়া ধরলাম। এরকম করতে করতে আমার মেয়ের 12 বছর হয়ে গেছে। 12 বছর পর্যন্ত এই মেয়েকে আমি ঘরের বাহিরে যাইতে দিই নাই, কাউকে দেখাইতে দিই নাই। কেউ জানে না, আমি আর আমার স্ত্রী জানে আমার ঘরে একটা মেয়ে। বাহিরে কোনো আত্মীয় স্বজনের কাছে আমার মেয়েকে দেখাতে পারলাম না। কিন্তু যখন বছর 12 হয়ে গেছে, এখন আমি কি করব? সমাজে মুখ দেখাবো কিভাবে? যদি কেউ জেনে যায় আমি মেয়েকে পালতে পালতে 12 বছর করে ফেলেছি, আমার উপর কিরকম অপবাদ আসবে, এই টেনশন আমাকে রাত ঘুমোতে দিচ্ছে না। আমি ডিসিশন নিলাম যে আমার মেয়েকে কোথাও বেড়ানোর নাম করে বাহিরে নিয়ে গিয়ে আমি মেরে ফেলবো। এই সিদ্ধান্ত যখন নিলাম, আমার মেয়ে বড়ই সুন্দর, কথাবার্তা গুছালো, আদর করে যখন কথা বলে তখন আমি রাগ করলেও আবার দমিয়ে আসে। এরকম 12 বছর যখন চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, বিবেকটা গরমটা বেড়ে গেছে। কারণ সমাজে মুখ দেখানোর কথা যখন চিন্তা বেড়ে গেছে, আমি আমার স্ত্রীকে বললাম আমার মেয়ে বড়ই বড় হয়েছে, আজ তার পুকুর বাসায় নিয়ে যাব। মেয়ের মা বুঝে গিয়েছে এইখানে কি হতে যাচ্ছে। তখন মেয়ের মা বলছে, আপনি বাবা, অধিকার ছেলেদের, মেয়েদের কোনো অধিকার নাই। আপনারা যেরকম চান ওই রকম আমাদের করতে হয়। মেয়েকে সাজিয়ে দিব, তবে মনে রাখবেন এটা একটা আমানত, এই আমানতের যেন খিয়ানত না হয়। আমার স্ত্রী যখন আমার কন্যাকে আমার হাতে বুঝিয়ে দিল, আমি মেয়েকে দিয়ে নিয়ে রওনা হলাম। যখন প্রতিমধ্যে গেলাম, একজনের ঘর থেকে একটা কোরআন নিয়ে আসলাম। নিয়ে আসে আমি যখন গর্ত করতে শুরু করলাম, আমার মেয়ে জিজ্ঞেস করেছে, বাবা করছো কি? বলছে আমরা গর্ত করলে খেলা করব। আমার মেয়েও আমাকে হেল্প করতে লাগলো, সাহায্য করতে লাগলো। আমরা যখন গর্ত করতে করতে এটা কবর পরিমাণ যখন গর্ত হয়ে গেছে, আমি আমার মেয়েকে খেলার নাম ধরে ওকে আলগিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে তখন বুঝে গেছে যে আমি বাবা আমার কন্যাকে মারতে যাচ্ছি। আমার মেয়ে বারবার ডাক দিয়ে বলে, বাবারে আমি তোমার মেয়ে, এরকম করে কেন ফেলছো? বলছে, মা রে, আমি তোকে আজ হত্যা করব, কারণ আমি মক্কার জমিনে চেহারা দেখাতে পারবো না। যখন এই কথা বলে বলছে, আমি একের উপর এক যেই মাটিগুলো তুলেছিলাম সেই মাটিগুলো যখন আমার মেয়ের উপর নিক্ষেপ করেছি, তখন ওই পাথরগুলো নিক্ষেপ করার কারণে আমার মেয়ের শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে। এমন ভাবে রক্ত বের হয়েছে আমার দাড়িতে লেগে গেছে। কিন্তু মেয়েরা বাপের প্রতি দুর্বল হয়, ছেলেরা মায়ের প্রতি দুর্বল হয়। সেই জন্য মেয়ে বারবার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা এমন ভাবে আহত করলে আমাকে, আমার রক্ত তোমার গায়ে গিয়ে পড়লো, তুমি যদি আমাকে দাফন করার পর হেঁটে যাও, মানুষ বুঝে যাবে তুমি কাউকে না কাউকে হত্যা করেছো। মেয়ে কষ্ট করে উপর থেকে নিচে থেকে হাতগুলো তুলে বলছে, আমি বাবাকে দাড়ি থেকে রক্তগুলো পরিষ্কার করে দিচ্ছে। তখনও আমার হৃদয় আমার মেয়ের ভালোবাসার দিকে কাজ করছে না, আমার হৃদয় কাজ করছে আমার সমাজ আমাকে কি বলবে। আমার মেয়ে পরিষ্কার করে দেওয়ার পরেও আমি যখন একটার পাথর নিক্ষেপ করছি, এরকম নিক্ষেপ করতে করতে শেষ পর্যন্ত আমার মেয়ে মরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যখন এই কাহিনী শুনেছেন, আমার নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা নুকে নিচ থেকে কুলের মধ্যে এইভাবে মুখের মধ্যে বেঁধে দিয়ে বলছে, যদি আমার আল্লাহ
জাহেলিয়ত যুগের অন্ধকারাচ্ছন্ন যুগের বিচারের দায়িত্ব যদি আমি মুস্তাফাকে দিত, খোদার কসম আমি এখন তরবারি দিয়ে তোমাকে দুফাল্লা করে দিতাম। শুনে রেখো, আমার ফাতেমাকে আমি বুকে রেখে বলছি যে এই পৃথিবীর জমিনে দুইটা কন্যা সন্তান জন্ম দিবা, আমি মুস্তাফা তার সাথে কাল কিয়ামতের ময়দানে এইভাবেই বসবাস করব। শুধু তাই নয়, আমার নবী বলছে যেই মানুষ, যেই বাবা দুইটা মেয়ে জন্ম দিবে, ভালো করে সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রীর সাথে বিয়ে দিয়ে দিবে, আমার নবী বলেন আমি মুস্তাফা কাল কিয়ামতের জন্য তোমার জন্য দাঁড়িয়ে থাকবো। আমি এইভাবে বলে বেঁচে থাক, এইভাবে করে তোমাকে নিয়ে নিব। কেমন করে? বলছে আমি নূরানি শরীরের সাথে তোমার শরীর লাগিয়ে লাগিয়ে হাঁটবো। তো তিনজন হলে আমার নবী বলেন ফাকসারা, যত বেশি হবে তত আরো নিকটে হবে। তাহলে মেয়ের বাবা নারী যেই নারীকে জীবন্ত হত্যা করত, সেই নারীকে বাবার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমার ইসলাম। তো আজ যেই নারীবাদীরা পর্দাকে, হিজাব পরাকে নিজেদেরকে বন্দী দশা মনে করছে, তাদের জন্য এই ঘটনাটা বলছি। খ্রিস্টান, ইহুদি, হিন্দু ধর্ম এখনো পর্যন্ত যদি তাদের গ্রন্থগুলো যদি উল্টায়া দেখেন, দেখবেন নারীদের অবস্থান কি, দেখবেন নারীদের অবস্থান সবার নিচে। কেউ পাপের মূল কারণ বলেছে, কেউ নিজের পাপের প্রায়শ্চিত্ত বলেছে মেয়েদেরকে। আমার ইসলাম বলেছে যেই বাবা মেয়ে জন্ম দিবে, সেই বাবা আমার নবীর সাথে জান্নাতে যাবে। শুধু তাই নয়, সেই কারণে বাংলাদেশেও অনেকে কন্যা হওয়াটাকে অনেকেই নিজেই পেরেশান হয়ে যায়। হাই হাই আমার মেয়ে হয়েছে, বিয়ে দিব কেমনে? অনেকেই রাগ হয়ে যায়। ছেলে হইলে জান্নাত পাবে এরকম কোনো হাদিস নাই, কিন্তু লেখা আছে মেয়ে হলে জান্নাত পাবে। তো সুতরাং মেয়ে হইলে খুশি হওয়ার কথা নাকি ছেলে হইলে খুশি হওয়ার কথা? সেই কারণে আমার নবী গর্ব করে বলতেন যে আমি তো মেয়ের বাবা। তো আজকে যাকে মডেল হিসেবে আমাকে বিষয়বস্তু দিয়েছেন, সেই মডেলকে পরিচয় দিয়ে আমার নবী বলতেন আমি মেয়ের বাবা। তো সেই কারণে আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ জানাবো, আমার ইসলাম, আমার কালচার বলছে বিয়ে যখন করব তখন নিজে স্বামীকে খরচ করে করতে হয়। আপনি মানুষ খাওয়াবেন মেয়ের ঘর থেকে নয়। আপনি আপনার খাট লাগবে, বিছানা লাগবে, গাড়ি লাগবে, মেয়ের থেকে ভিক্ষা করে নয়। আগে ঘরের মালিক হন, আগে খাটের মালিক হন, আগে ফ্রিজের মালিক হন, তারপর বিয়ে করিয়েন। তো সেই কারণে আজকে এখানে অধিকাংশ যুবক, এই যুবকদেরকে আমি আহ্বান করব, দুই হাত তুলে ওয়াদা করেন যে আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না। কারা কারা যৌতুক নিয়ে বিয়ে করবেন না? আর যারা তুলেন নাই তারা যৌতুক নিয়ে বিয়ে করবেন। তাহলে আমরা, আল্লাহ তুমি শুনে রেখো, আজ মা ফাতেমাতুজ জাহরার আলোচনা চলছে। এই আলোচনায় আমরা যুবকরা শপথ করলাম আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না। 2 নাম্বার, বিয়ের আগের দিন কোনো প্রকার প্যাকেজ করব না, কোনো প্রকার নাটক করব না, কোনো প্রকার ড্যান্স করব না। তাহলে বিয়ের আগের দিন কি করব? মুশারা মাহফিল করব, নাত মাহফিল করব। আজ আমাদের ঘরে মা বাবা বৃদ্ধাশ্রমে যায় কেন? আজকে সন্তান মা বাবার সাথে বিয়াদবি করে কেন? একটা কারণে, বিয়ের আগের দিন যেরকম মঞ্চে লাফিয়েছেন, ওই ছেলে জন্ম নেওয়ার পর সেইভাবে লাফানো শুরু করে দিয়েছে। যদি বিয়ের আগের দিন নাতে রাসূল দিয়ে বিয়ে করতেন, ওই ছেলে আশিকে রাসূল হয়ে জন্ম নিত। তো আজকে বিয়ে সুন্নত, এই সুন্নতে নববী আমরা শুরু করতে যাচ্ছি এমন একটা জিনিস দিয়ে যেটা হারাম সেটা দিয়ে। সেই কারণে এই অক্সিজেন মোড় এলাকায় আমরা এর মাধ্যমে যতজন দেখবে তাদেরকে জানিয়ে দিতে চাই বিয়ে আমার নবীর সুন্নত। এই সুন্নতের ব্যাপারে আমার নবী এমন ভাবে উৎসাহ দিয়েছেন যে আমার সুন্নতের ব্যাপারে এমন ভাবে উৎসাহ দিয়েছেন, এমন কি
হযরত ইমাম শাফি ওনাকে স্বপ্নে দেখেছে আমার রাসূল বলছে, ও ইমাম শাফি শুনে রেখো, তুমি তো আমার সুন্নত আদায় করো নাই। ইমাম শাফি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নত আবাদ করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিলাম, আপনি বলছেন আমি সুন্নত আদায় করি নাই। বলে সব ঠিক আছে, যেই জন্য আমার সুন্নত আবাদ করার জন্য বিয়ে করো নাই, ওই বিয়েটাই আমার সুন্নত, ওইটা এখনো তুমি পালন করো নাই। তাহলে বিয়ে আমার নবীর সুন্নত, এই সুন্নত কাজটা শুরু করতে হবে ইসলামী শরীয়তের আলোকে। তার বিরোধিতা করতে গিয়ে যদি কোনো বিয়ের মঞ্চে যদি নাট্য মঞ্চ হয়, আনন্দ বিনোদনের মঞ্চ হয়, তাহলে এখান থেকে কোনো ভালো ছেলে আশা করা যায় না। সেই কারণে যে মিডিয়াগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখাচ্ছে, তারা আগে দেখাতে হবে তাদের বিয়ের সময় কি করেছিল। বিয়ের রেজাল্ট চলে আসবে, বুকে হাত দিয়ে কোনো মা বাবা বলতে পারবে না যে হুজুর আমার বিয়ের মেহেদি রাত নাতে রাসূল করেছিলাম, আমার ছেলে অবাধ্য হয়েছে, দেখাতে পারবে না। কিন্তু যাদের বিয়ের আগের দিন মাঠ কাঁপিয়েছে কনসার্ট দিয়ে, দেখবেন তাদের ছেলেগুলো তাদের মা বাবার জীবন কাঁপিয়ে দিয়েছে। তো সেই কারণে আমরা আহ্বান করব, বাবা বিয়ের আগের দিন আমরা নাতে রাসূল পড়ব। কেমন নাতে রাসূল? হাসান বিন সাবিত যেই নাতে রাসূল পড়েছেন সেই নাতে রাসূল। তাহলে আসেন সামনের দিকে যায়। তাহলে আমার নবী নারী অধিকার দিল কখন? যেই নারী জন্ম নিলে জীবিত অবস্থায় ফুতে ফেলা হতো, সেই নারীকে তুলে আমার নবী বললেন পুরুষ হওয়া জান্নাতের সার্টিফিকেট নয়, মেয়ে জন্ম দেওয়া জান্নাতের সার্টিফিকেট। শুধু তাই নয়, যেখানে নারীদেরকে জীবন্ত ফুতা হতো সেই নারীদেরকেই পণ্য হিসেবে ব্যবহার করত। এখনো আমাদের আধুনিকতার ছোঁয়ায় মেয়েগুলো পণ্য হয়ে গেছে। বলবেন কেমনে? সাবানের অ্যাডভার্টাইজ, সেখানেও মেয়ে। পানির অ্যাডভার্টাইজ, সেখানেও মেয়ে। দাড়ি সেভ করার জন্য ব্লেটের অ্যাডভার্টাইজ, সেখানেও মেয়ে। যে কোনো কিছুতেই মেয়ে। তাহলে অ্যাডের মধ্যে মেয়ে আসা মানে কি করা? সাবানের সাথে মেয়ের তুলনা, ব্লেটের সাথে মেয়ের তুলনা। তো জাহেলিক যুগে যেরকম মেয়েদেরকে চাউল লবণের মতো বিক্রি করা হতো, এখনো সেই যুগ ফিরে এসেছে। কারণ কি? কারণ হচ্ছে মা ফাতেমাতুজ জাহরার আদর্শ থেকে আমার নারীগুলো বের হয়ে গেছে বিদায়। তো এখন আসেন সেই সময়ের পণ্যটা উলঙ্গ ছিল, এই সময়ের পণ্যটাও কি হয়ে গেছে? উলঙ্গ হয়ে গেছে। তো মা ফাতেমাতুজ জাহরাকে যদি মডেল বানায়, তাহলে আমার চরিত্র, আমার আখলাক, আমার বসা, আমার উঠা হতে হবে মা ফাতেমাতুজ জাহরার চরিত্রে চরিত্রবান। তখন হবে দেখবেন দেশে শান্তি আসবে, সন্তান ভালো হবে, মেয়েগুলো ভালো হবে, দেশের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে। এখন আসেন সামনের দিকে যাই। তাহলে আমার নবী বললেন মেয়ে জন্ম দিলে আমার সাথে জান্নাতে যাবে। আরেক দিকে আসেন, মেয়ে যখন সন্তান জন্ম দিল, মেয়ে যখন পুরুষ জন্ম দিল, আমরা যখন পুরুষরাই বড় হতে লাগলাম, আমার ইসলাম শিখিয়ে দিচ্ছে তোমার মা সেই মা যার পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছি। তাহলে একদিক থেকে বাবা মেয়ে জন্ম দিয়ে জান্নাত, আরেক দিক থেকে মা ছেলে জন্ম দেওয়ার পর ছেলেকে বলে দিচ্ছে পায়ের নিচে যা, পায়ের নিচেই জান্নাত। কেমন জান্নাত? আসেন, মুসা কালিমুল্লাহ তুরে সিনার উপর উঠে আল্লাহর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন মুসা যে কোনো বিষয়ে কথা বলিও, তোমার ভাই হারুনকে নিয়ে কথা বলবে বলিও, তোমার লাঠি নিয়ে কথা বলবে বলিও, বিষয়বস্তু নাই উম্মত নিয়ে বলিও, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই বলতে পারবে। কিন্তু একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে তুরে সিনার উপর আসতে হবে। তাহলে আল্লাহ নির্দিষ্ট একটা পাহাড়, ওই পাহাড়ের উপর তুলে মুসা আলাইহিস সালামকে কোন প্রকার কন্ডিশন ছাড়া কথা বলার অনুমতি দিলেন, যা ইচ্ছা তাই বলতে লাগলেন। মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ আমি একটা জিনিস জানতে চাই। আল্লাহ বলেন মুসা তুমি কালিম,
যাই জানতে চাইবা তাই ফাঁস করে দিব, বলো। বলছে এখনের দুনিয়ার বিষয় নয়, আখিরাতের বিষয়। মুসা বলো। বলছে আখিরাতের বিষয় নয়, জান্নাতের বিষয়। বলছে মুসা বলো। মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া আল্লাহ, আমি তো রাসূল, আমি তো কালিম, আমার স্থান তো জান্নাতুল ফেরদাউসের মধ্যে। আল্লাহ বলেন, সাদাকতা মুসা, মুসা সত্য বলেছো, তুমি তো আমার কালিম, তোমাকে তো আমি ভালোবাসি, তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্তরের মধ্যে আমি নিয়ে যাব। মুসা বললেন, আল্লাহ রে, জান্নাতের মধ্যে তো আমার সঙ্গী থাকবে। আল্লাহ বলেন, হ্যাঁ থাকবে তো। আল্লাহ রে, ওই সঙ্গীর নাম কি? এখন বলে মুসা, দুনিয়ায় শুনবা না পরে শুনবা? বসে এখন শুনবো। আমার জান্নাতের মধ্যে আমি কার সাথে থাকবো তার সম্পর্কে আমি একটু জানতে চাই। আল্লাহ বলেন, মুসা শুনো, তোমার জান্নাতের যিনি সঙ্গী হবে উনি দুনিয়ার মধ্যে একজন কসাই। তিনি কে? কসাই। কসাই মানে কি? যিনি মাংস বিক্রি করে। সেই জন্য মাংস বিক্রি করা এটা অসম্মানের কাজ নয়, এটা হালাল রুজি খাওয়ার কাজ। এটাকে এহানত করার কিছু নাই। যারা গুসকাই কলমের কালি দিয়ে নিকৃষ্ট হচ্ছে তারা। মাংস বিক্রি করা, জুতা মোছা, এটা নিকৃষ্টতার কাজ নয়, এটা তো হালাল কাজ। তা আল্লাহকে যখন মুসা কালিমুল্লাহ যখন বললেন সঙ্গীকে, আল্লাহ বলেন কসাই। বসে কোন কসাই? বসে যে মাংস কেটে মাংস বিক্রি করে। মুসা কালিমুল্লাহ বলেন, আমি তো নবী, মনে করেছিলাম কোন আল্লাহর বড় ওলি বা কোন জবরদস্ত নবী আমার সফর সঙ্গী হবে জান্নাতে। তুমি একজন কসাইকে কোন আমলের কারণে, কিসের কারণে জান্নাত দিবা আল্লাহ একটু বলে দাও না। আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ, তুমি তো আমার নবী, তুমি তো রাসূল, তোমাকে ওই কসাইয়ের সাথে মুলাকাত করাইয়া দিবে। তুমি দেখেনি ওর কাজ কি, ওর আমল কি, এমন কি কাজ করেছে, আমি খোদা খুশি হয়ে তোমার সফর সঙ্গী করে দিয়েছি। আল্লাহ বলেন, বড় ভালো কথা। মুসা বলেন, আল্লাহ রে, বড় ভালো কথা। আমি যদি দুনিয়ার জমিনে আমার সঙ্গীকে চিনে যায়, কাল জান্নাতে আর কোনো সমস্যা নাই, একটু দেখতে দাও। আল্লাহ গ্রামের নাম বলে দিলেন, মুসা তুরে সিনা থেকে নামে অমুক গ্রামে যাও, ওইখানে দোকান আছে, যেই দোকানের মধ্যে একটা দোকানে যিনি গরুর মাংস কেটে কেটে বিক্রি করছে, ওই কসাইটা কাল কিয়ামতের ময়দান থেকে জান্নাত পর্যন্ত তোমার সঙ্গী। মুসা কালিমুল্লাহ আল্লাহর থেকে বিদায় নিলেন। আল্লাহ আজকে এই পর্যন্ত থাক, আমি আগে মোলাকাত করে আসি, সাক্ষাৎ করে আসি, তারপর তোমার সাথে কথা বলবো। মুসা কালিমুল্লাহ নেমে গেলেন। গ্রামে রওনা দিতে দিতে বিকেল হয়ে গেল। বিকেলে যখন ওই গোশত মাংস বিক্রির দোকানে গিয়ে পৌঁছলেন, দেখলেন একজন কসাই মাংস কেটে কেটে সুন্দর করে বিক্রি করেছে। তিনি দেখতে লাগলেন, মুসা কালিমুল্লাহ কি এমন আমল, যেই আমলের কারণে আমার সফর সঙ্গী। মুসা কালিমুল্লাহ দেখলেন মাংস যখন বিক্রি করেছে, তার মধ্যে কেজি পরিমাণ এক টুকরো মাংস ভালো থেকে এটা আলাদা করে পলিথিন বেঁধে রেখে দিয়েছে, বিক্রি করছে না। অন্যান্য মাংসগুলো বিক্রি করছে, কেজিতে কোনো কম নাই, সব ঠিকঠাক, লেনদেনে ঠিকঠাক। মুসা কালিমুল্লাহ বলেন, এটা তো সওদাগর যারা আছে, বেশিরভাগ যারা ইমানদার, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, যাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা তো ওজনের মধ্যে কমতি করবে না। তিনিও তো সেটাই করলেন। কেনই বা এত বড় পজিশন যে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে থাকবে, কিন্তু এমন কোন আমল দেখলেন না এক্সট্রা, যেটার কারণে মুসা কালিমুল্লাহর জান্নাতের সঙ্গী হবে। মুসা কালিমুল্লাহ বলেন, আমি তো কিছু দেখি নাই, তাহলে ওর সাথে সাথে ঘর পর্যন্ত যাব, ঘরের মধ্যে কি আমল করে সেটা একটু আমি দেখব। এখন মাংস বিক্রি শেষ, যে মাংসটা আলাদা রাখলো সেটা ওই কসাই নিয়ে নিল, হাঁটা শুরু করলো। মুসা কালিমুল্লাহ তার পিছনে পিছনে হাঁটা শুরু করলো। সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ দেখলেন ঘরের মধ্যে দরজা বন্ধ, দরজা খুললেন। দরজা যখন খুললেন, মুসা কালিমুল্লাহ ডাক দিলেন, ও হে ভাই, আপনি কি এইখানের? বসে, হ্যাঁ আমি এইখানের। বসে, আপনি কোথায় যাচ্ছেন? বসে, আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমি থাকবো কোথায়? তো কসাই বলছে, মুসা কালিমুল্লাহকে তো দেখছে, চিনে না, মুসাফির হিসেবে বলছে, আপনি এই রাত্রে যাবেন কিভাবে? গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই, রাত্রে তো দেখবেন না, আমার ঘরের মেহমান হয়ে যান। মুসা কালিমুল্লাহ বলেন, মেহমান হতে রাজি আছি। ঘরে ঢুকাইয়া নিলেন। ঢুকানোর উপরে মুসা কালিমুল্লাহকে সামনের রুমে বসালেন। বসে, আপনি বসেন, আমি একটু
ভিতর থেকে আসি, মুসা কালিমুল্লাহ লক্ষ্য করেছে এমন কি কাজ করে আমি একটু দেখি। দেখলো ঘরের ভিতরে গিয়ে পাশের কামরা যেটা, রুম যেটা, সেটা খোলার পরে তিনি দেখলেন একজন বৃদ্ধ মহিলা যিনি শুয়ে আছে, উঠতেও পারে না, হাঁটতেও পারে না, নড়তেও পারে না। তাকে যেই রকম বসাইলে বসে থাকে, শোয়াইলে শোয়াই থাকে, কারণ বার্ধক্যের কারণে নড়াচড়া করতে পারে না। মুসা কালিমুল্লাহ দেখলেন ওই কসাই মানুষটা বৃদ্ধা মহিলাকে আলগিয়ে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলেন। বসানোর উপর বিছানাটা যেখানে তিনি পেশাব পায়খানা সবগুলো করলেন ওইটা পরিষ্কার করে, যেটা সকালে শুকিয়ে দিলেন সেটা বিছিয়ে আবার ওই বৃদ্ধা নারীকে গোসল করিয়ে তিনি ওই বিছানায় আবার শোয়া দিলেন। শোয়ানোর উপর ওই রুম থেকে বের হলেন, পাকঘরে গেলেন। রান্নাঘরে যাওয়ার পর যেই মাংসটুকু ওনার কাছে নিয়ে এসেছিল সেই মাংস রান্না করলেন, রুটি বানালেন। রুটি বানিয়ে মুসা কালিমুল্লাহ লক্ষ্য করলেন আগে একবারও একটা জিনিসও নিজের মুখের মধ্যে দেয় নাই। প্রথমে একটা বাটির মধ্যে মাংস নিয়ে 3-4টা রুটি নিয়ে ওই বৃদ্ধ মহিলার রুমে গিয়ে আগে ওই মহিলাকে খাওয়াইয়া দিলেন। খাওয়া যখন শেষ মুখ মুছে দিলেন, মুখটা ধোয়াইয়া দিলেন। ধোয়ানোর পরে উনি যখন ওই মহিলাকে শোয়াইয়া দিচ্ছে, ওই মহিলা হাতটা নেড়ে ওই সন্তানকে ধরে কি যেন দোয়া করছে, মুখ নাড়ছে। মুসা কালিমুল্লাহ লক্ষ্য করলেন দোয়াটাকে একটু আমি শুনি, কি বলছে আমি শুনি। বৃদ্ধা মহিলা যেহেতু কথা বলছে মুসা কালিমুল্লাহ ভালো করে শুনতে পাচ্ছে না, অতটুকুর মধ্যে উনি শোয়াইয়া দিয়া কাঁথা গায়ে দিয়ে রুম থেকে বের হলেন। বের হয়ে বাকি মাংস বাকি রুটি নিয়ে মুসা কালিমুল্লাহকে বললেন, আপনি মেহমান, মেহমানকে বাদ দিয়ে তো আমি খেতে পারবো না, চলেন আমরা দুইজন একসাথে খাই। মুসা কালিমুল্লাহ বলেন একটা শর্ত আছে, যদি আপনি শর্ত মানেন আমি খাবো, অন্যথায় খাবো না। বসে কিরকম শর্ত? বসে ভিতরে একজন বৃদ্ধা মহিলা আছে। বসে হ্যাঁ। বসে তিনি খেয়ে, বসে তিনি আমার মা, বার্ধক্যের কারণে নড়তে পড়তে পারে না, আমি বসাইয়া দিলে বসে থাকে, শোয়াইয়া দিলে শুয়ে থাকে। বসে আপনি কি করেন? বসে আমি সকালবেলা আমার মাকে পরিষ্কার করে গোসল করাইয়া বিছানা ঠিক করে আমি চলে যাই, আমার ব্যবসা শেষ করে আবার আসি, আবার বিছানা নষ্ট হয়ে যায়, ওই বিছানা পরিষ্কার করে আমার মাকে গোসল করাইয়া আমি খাবার খাওয়াইয়া আবার শোয়াইয়া দিই। দিনে 2 বার খাওয়াই, একবার সকালবেলা একবার বিকেল বেলা। বসে আরেকটা কথা আছে। বসে কি কথা? বসে যখন খাওয়া শেষ করলেন তখন আপনার মা আপনার কাঁধের উপর হাত রেখে কি যেন বলছিল, আমি লক্ষ্য করেছিলাম কিন্তু শুনতে পাই নাই। মুসা কালিমুল্লাহকে ওই ব্যক্তি বলে, এটা তো মা, মায়ের মুখ থেকে অনেক কিছু বের হয়, শুনিয়েন না, শুনলে আপনি পাগল বলবেন। বসে না, আমাকে শুনতে হবে। বসে শোনা যায় না, এটা বিবেক মানে না। বসে বিবেক না মানলেও আমাকে শুনতে হবে। বসে মায়ের কথা তো মাই বলছে ছেলেকে, আপনি যদি শুনেন আমার মাকে পাগল বলবেন। আর আমার মা এমন দোয়া করেছেন যেটা সম্ভব নয়। বসে দোয়াটা কি? বসে আমার মা বলছে মুসা কালিমুল্লাহ তিনি তো অনেক বড় আল্লাহর রাসূল, বনি ইসরাইলের রাসূল। আমার মা খুশি হয়ে আমার জন্য দোয়া করছে। উনি শুনেছেন যে মুসা কালিমুল্লাহ দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন, মুসা কালিমুল্লাহ দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আমার মা সেটা যুবতী অবস্থায় শুনেছেন। সেই মুসা কালিমুল্লাহকে আমার মা জীবনে দেখেন নাই, কিন্তু বার্ধক্য হওয়ার পর আমার মা দোয়া করছে, আল্লাহ রে আমার সন্তান আমার জন্য যেই কষ্ট করছে, তুমি কাল কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহ যুগশ্রেষ্ঠ নবীর সাথে আমার ছেলেকে জান্নাতের সঙ্গী বানাইয়া দিও। শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা আমি সেই মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের নবী, যেই নবী জান্নাতের সাথে, তোমার জান্নাতের মধ্যে তোমার সাথে থাকবো, তোমার সাথে আমার মোলাকাত হওয়ার কথা ছিল না। আমার আল্লাহ তোরে সিনার মধ্যে যখন তোমার পরিচয় দিয়ে দিয়েছে, আমি বললাম আল্লাহ রে আমি পরিচয় জানতে চাই। আমার আল্লাহ তোমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছে। আমার মনের মধ্যে বারবার এসেছে ওই ব্যক্তি কি আমল করেছে, কি আমল করেছে, এমন কি আমল যে নবীর সাথে থাকবে। তা আমি তোমাকে দেখতে আসলাম, আজ প্রমাণ পেয়ে গেলাম তোমার কোনো কাজ নয়, তোমার মায়ের জবান মুখ থেকে যেই দোয়া বের হয়েছে আল্লাহ সেই দোয়া ফেরত দিতে পারে না। তো যদি মুসা কালিমুল্লাহর যুগের মা সন্তানের জন্য দোয়া করে
আল্লাহরে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিয়ে দিও। আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমার মা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে শ্রেষ্ঠ মাই হবে। তা আমাদের মা যদি দোয়া করে আমাদের জন্য, আল্লাহ কঠিন হাসরে আমার ছেলেকে দুনিয়ার সরদার, আখিরাতের সরদার, বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, নূর নবী, শফিউল মুসনাবিন নবীর সাথে হাসর নসর করাইয়া দিও, তাহলে আমার মায়ের দোয়া কি কবুল হবে না? তাহলে আজকে থেকে কি মার খেদমত করব না বেয়াদবি করব? তাহলে আজকে থেকে কসম করেন কোন মা বাবাকে বৃদ্ধাশ্রমে যাইতে দিব না। আজ থেকে কোনো মা যেন চোখের পানি ছেড়ে দিয়ে না বলে আমার ছেলে আমার যত্ন নেই নাই। আজ থেকে যেন কোনো মা আওয়াজ করে বলতে না পারে যাকে 10 মাস 10 দিন পেটে রেখে আমি ভুল করেছি। আজ যেন কোনো মা বলতে না পারে তাকে আমি দুধ খাওয়াইয়া দুনিয়ার মধ্যে ভুল করেছি। আজ যেন কোনো বাবা চোখের পানি ফেলে বলতে না পারে আমি মাথার গাম গায়ে ফেলে আমার ছেলেকে মানুষ করেছি, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। যুবক, বড়ই সাবধানতার সাথে আহ্বান করছি, আমার সেই নবী যেই নবী দুনিয়ার জমিনে আসার 6 মাস আগে বাবা আব্দুল্লাহ চলে গেছে। আমার নবী সেই নবী যেই দুনিয়ায় আসার পরে মা আমেনা সেই শিশু অবস্থায় রেখে দিয়ে চলে গেছে। তার অনেক দিন পর হুদাইবিয়ার সন্ধি নামক স্থান থেকে যখন হুদাইবিয়ার সন্ধি করে আমার নবী চলে যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন মা আমেনার কবর। যখন দেখতে পেলেন চোখের পানি জপ জপ করে পড়তে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছে আমার নবীকে আমরা অনেক সময় কান্না করতে দেখেছি, কিন্তু আজ হুদাইবিয়ার সন্ধি থেকে আমার নবী যখন চলে যাচ্ছে এমন কান্না আমরা কখনোই দেখি নাই। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি কি আমার মায়ের কবর জিয়ারত করব? আল্লাহ বলেন যাও, অনুমতি দিলাম। আমার নবী সাওয়ারি থেকে নেমে দৌড় দিয়ে মা আমেনার কবরে গিয়ে এমন ভাবে কান্না করে রাখলেন, সাহাবায়ে কেরাম বললেন আমাদের মধ্যে একজনও বাকি ছিল না। দয়াল নবীর চোখের পানির সাথে সাথে আমরাও আমার নবীর মা জানের জন্য কান্না করে দিয়েছি। যখন হাত তুললেন দোয়া করতে, আল্লাহ বললেন দোয়া করিয়েন না। কেন দোয়া করবে না? বসে যদি মুশরিক থাকতো দোয়া করতে হইতো, যদি পাপ করতো দোয়া করতে হইতো, যদি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকতো দোয়া করতে হইতো। নবীরে আপনার মা বাবা পবিত্র, তারা জান্নাতি, তাদের জন্য দোয়ার কোনো প্রয়োজন নাই। এটাকে দলিল দিয়ে ওরা বসে দোয়া করতে নিষেধ করেছে, সেই জন্য নবীর মা বাবা কাফের ছিল। যদি কাফের থাকতো, আমার আল্লাহ যখন অনুমতি চাইছে যে আল্লাহরে আমার মায়ের কবরে যাব কিনা, তখন বলতো মুশরিক যায়েন না। তাহলে কবরে যাওয়ার অনুমতি নাই মুশরিকের, আমার নবীকে বলছেন যান। তো কবরে যখন গেছেন, হাত যখন তুলেছেন, আল্লাহ বলেন দোয়ার দরকার নাই। কেন? বলছে যেই মা আমেনার রেহেম মুবারক থেকে নূর নবী এসেছে, সেই মায়ের মাগফিরাত কামনা করতে হবে না। তো সেই কারণে এটা দলিল হচ্ছে সুন্নিদের ব্যবহার করতেছে বেয়াদবরা। যদি আল্লাহ বলতেন লা তাযহাব, যাইতে পারবেন না, তখন হয়তো দলিল তাদের পক্ষে। এখন আল্লাহ বলেন যান, কথা বলেন, মাকে স্মরণ করেন, কিন্তু দোয়া করার বেলায় বলছে দোয়া করিয়েন না। কারণ দোয়া করতে হয় কাদের জন্য? আমাদের জন্য, যারা পাপী তাদের জন্য। ভালো মানুষের জন্য কি দোয়া করতে হয়? আজকে যে আমরা সিদ্দিক আকবরের মাহফিল সাজিয়েছি, খাজা গরিবে নওয়াজের মাহফিল সাজিয়েছি, এটা তো ওনাদের জন্য না, এটা তো আমাদের লাভ করার জন্য। কেমন লাভ? যে সিদ্দিক আকবর আমার নবী থেকে এরকম হন নাই, যিনি নবীজির সাথে এরকম লেগে আছেন। কিভাবে লেগেছিলেন? বসে আমার নবীর তো ছায়া ছিল না, আমার নবীর মূল ছায়া হচ্ছে সিদ্দিক আকবর। কেমন ছায়া? আমার নবী যখন ঘোষণা করলেন, হযরত ইবনে হাজার আসকালানী শাইখুল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, আমার নবী সাহাবায়ে কেরামকে আরজ করলেন, আমার নবী ইরশাদুন হুব্বি বিআলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ওহে আমার সাহাবীরা শুনো শুনো, আমি তোমাদের দুনিয়া থেকে মিন দুনিয়াকুম, আমার দুনিয়া নয়, তোমাদের দুনিয়া। কেন? আমার স্থান তো লা মাকানে, মেরাজের মাস, আমি তো লা মাকানের, তোমাদের এখানে মেহমান হিসেবে এসেছি। মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ায় আমি 3টা জিনিসকে ভালোবাসি।
এই জিনিসটা আমি ভুলে গিয়েছিলাম, দরুদে পাক পড়ার সাথে সাথে মনে পড়ে গেছে। দরুদের ফজিলত হচ্ছে যারা স্টুডেন্ট, যারা ইন্টার পরীক্ষা দিবে, সামনে এইচএসসি দিবে, এসএসসি দিবে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পড়ার আগে 7 বার 11 বার দরুদ শরীফ পড়বেন। পড়া শেষ করে 7 বার 11 বার দরুদ শরীফ পড়বেন। পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন আগে দেখবেন না, প্রশ্ন এইভাবে রেখে 7 বার 11 বার দরুদ শরীফ পড়ে আপনি যখন প্রশ্ন দেখবেন সব প্রশ্ন কমন পড়ে গেছে। এটা দরুদ শরীফের এখনো পর্যন্ত আমার নবীর সেই মুজিজা কিয়ামত তক জারি থাকবে। মনে পড়ছে না, দরুদ শরীফ পড়বেন, মনে পড়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। তাহলে আমার নবী বলেন, আমি তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস ভালোবাসি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ বলে দেন। আমার নবী বলেন, 1 নাম্বার আমি দুনিয়ার আবহাওয়া, দুনিয়ার সুগন্ধিকে ভালোবাসি, সেই জন্যই তো দুনিয়ায় আসলাম। 2 নাম্বার আমি আমার স্ত্রীদেরকে ভালোবাসি, আমার বিবিদেরকে ভালোবাসি। আর নিসা, নিসা মানে এখানে সকল নারী না, নিসা মানে আজওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর বিবিগণ। 3 নাম্বার as-সালাত, আমি নামাজকে ভালোবাসি। আমি কাকে ভালোবাসি? তাহলে সুন্নি পরিচয় দিয়ে যদি নামাজ না পড়ি তাহলে তারা আসলে সুন্নি নয়, তারা ভণ্ড। কারণ আমার নবী বলেন আমি নামাজকে পছন্দ করি, আর সুন্নিরা নাকি নামাজ পড়ে না। এটা কি সত্যি? আমরা কি আশারের নামাজ পড়ি নাই? এখানে আশারের নামাজ হয়েছে কি হয় নাই? মাগরিবের নামাজ। তো এটা নাকি সুন্নি না আমরা অন্য কিছু? সুন্নি। তাহলে তারা কি মিথ্যা বলে নাই আমাদের উপর? তাহলে মৃত্যুকদের স্থান কোথায় হবে? জাহান্নামে। সুন্নিরা কখনো নামাজ বাদ দিতে পারে না। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, সুন্নিরা তাহাজ্জুদের নামাজও বাদ দিতে পারে না। কারণ আমার নবী যেটা পড়েছেন সুন্নিদের সেটা ভালো লাগবেই। এখন আসেন, আমার নবী বলেন আমার নামাজ পছন্দ। ইয়া রাসূলুল্লাহ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ, তোর মধ্যে নামাজ সহজ, যাকাত দেওয়া কঠিন। কারণ কষ্ট করে যেই মালগুলো, যে সম্পদগুলো অর্জন করলাম সেটা আবার দিয়ে দিতে কষ্ট লাগে। ইয়া রাসূলুল্লাহ, সুবে সাদেক থেকে হাত্তাল মাগরিব পর্যন্ত খানা পিনা বাদ দিলাম, অনেক কষ্ট লাগে। তো রোজা আপনার 1 নম্বরে আসলো না, যাকাত আপনার 1 নম্বরে আসলো না, হজ আপনার 1 নম্বরে আসলো না, নামাজকে কেন ভালোবাসলেন? আমার নবী বলেন কারণ আছে। কি কারণ? বলে কুররাতু আইনি বিসসালাত, আমি যখন নামাজ পড়ি তখন আমার চোখের মধ্যে প্রশান্তি লাভ করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশান্তি লাভ করে, আমাদের লাভ করে না কেন? বলে আমি যখন সিজদায় চলে যাই তখন মাওলাকে দেখতে পাই। তাহলে নামাজ, সেই জন্য আমার নবী বলেন এমন ভাবে নামাজ পড়ো যেমনি ভাবে তুমি আল্লাহকে দেখছো। যদি আল্লাহকে না দেখো সে তোমার অপরাধ, আল্লাহর অপরাধ নয়। তো না দেখলে কি করবে? বলবে আমি তো গুনাহগার, আমার কলব আঁধার হয়ে গেছে, সেই জন্য আল্লাহকে দেখতে পাই না। তো তুমি এইভাবেই নামাজ পড়ো, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখছে। তো আমার নবী বলেন আমার চোখটা প্রশান্তি লাভ হয় কেন? কেন? বসে আল্লাহকে দেখতে পায়। তো আমার আল্লাহ যখন দেখলেন আমার নবী নামাজকে ভালোবেসেছেন, আল্লাহ নামাজকে এমন ভাবে সিস্টেম করে দিয়েছে, সূর্যের গতির সাথে এমন ভাবে ফিট করে দিয়েছে। আমাদের এখন নামাজের সময় নাই, এখন নামাজের সময় না। তাহলে আমরা বসে আছি, নামাজ পড়ছি না। কিন্তু হিসাব করে দেখেন, লন্ডন আমেরিকার মধ্যে এশারের নামাজ চলছে। এখন আমরা যখন ঘুমাচ্ছি অন্য জায়গায় নামাজ চলছে, অন্যরা যখন ঘুমাচ্ছে আমরা নামাজ পড়ছি। পৃথিবীর জমিনে এমন কোন টাইম নাই যেখানে নামাজ চলছে না। পৃথিবীর জমিনে 24 ঘন্টায় প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড নামাজ চলছে। কেন? কেন? আমার নবী বলেছেন নামাজ পড়ার কারণে আমি চোখে প্রশান্তি পাই। আমার আল্লাহ সূর্যের গতির সাথে নামাজটা এত বেশি ফিক্স করে দিয়েছে, কোথাও মানুষ ঘুমাচ্ছে, কোথাও নামাজ চলছে, নামাজকে আল্লাহ বন্ধ করে দেয় নাই। একটা কারণে, আমরা যখন নামাজ পড়ছি তখন আমার নবী শান্তি পাচ্ছে। তাহলে নবী শান্তি পাক চান কি চান না? যদি চান তাহলে আজকে থেকে কসম করেন যে এই সুন্নি সম্মেলন থেকে আমরা সবাই জামাতে নামাজ পড়ব। মাহফিলগুলো হতে হবে নিজেকে পরিবর্তন করার জন্য। আসলাম, কাহিনী কতগুলো বলে চলে গেলাম, আপনি চাইয়া ঘুমাইয়া গেলেন, ফজরের নামাজ শেষ, তো আসছেন মাহফিল করা, এটা হচ্ছে নফল কাজ। ফজরের নামাজ কি ফরজ? ফরজ বাদ দিয়ে নফল টানানি করলে কোনো কাজে আসবে
কোনো সওয়াব আসবে, বরং আরো গুনাহ হয়ে যাবে। তো সেই কারণে মাহফিল হচ্ছে নিজের জীবন পরিবর্তন করে দেওয়া। মাহফিল মানে এটা নয় নাট্যমঞ্চ করা নয়, মাহফিল মানে হাসির তামাশা করা নয়, মাহফিল মানে কিচ্ছা কাহিনী বলা যেগুলো কোথাও নাই এরকম কথা বলা নয়, মাহফিল মানে কৌতুক করা নয়। মাহফিল একটা লক্ষ্যে করতে হবে, বেনামাজি নামাজি হতে হবে, বেরোজাদার রোজাদার হতে হবে, হাজি বেহাজি হাজি হইতে হবে। মদ খাওয়া যুবক মাহফিল শুনে চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদের মুসল্লি হতে হবে। এটাই হচ্ছে মাহফিলের মূল উদ্দেশ্য। ঘর থেকে যেগুলো নবী প্রেমিক অলি প্রেমিক ঘর থেকে যারা বের হয়ে গেছে, মুস্তাখের রাসূল হয়ে গেছে, বিয়াদবের রাসূল হয়ে গেছে, তারা আবার তাদের ভুল বুঝতে পেরে এই মাহফিলে এসে কালকে গিয়ে আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহরে বুঝতে পারি নাই, আমি তো আল্লাহর ওলির শানে বিয়াদবি করে ফেলেছি। নামাজের উদ্দেশ্য, মাহফিলের উদ্দেশ্য হতে হবে এইটা। এখন তো মাহফিলের উদ্দেশ্য হচ্ছে কে কত হাসাইতে পারছে, কে কত লাফাইতে পারছে। এখন তো মাইক ফেলে দেওয়ার নাম মাহফিল। এখন তো এমন এমন পাঠ করা হয় যেখানে নৃত্য শিল্পীরা হারিয়ে গেছে। তো সেই কারণে যারা নাট্যশিল্পী প্যাকেজ মাওলানা দাওয়াত দেন তাদেরকে আহ্বান করব, অন্তত এখানে সুন্নি সম্মেলন লিখবেন না, লিখবেন এটা প্যাকেজ অনুষ্ঠান, অন্তত আমরা বেঁচে যাব। কারণ এগুলোর কারণে আমাদেরকে এই ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে বলে দেখো তোমাদের অবস্থা, হাসাহাসি করা তোমাদের মাহফিল, এগুলোর কারণে বাতিলরা সুযোগ নিচ্ছে। তা সেই কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, কোন প্যাকেজ মাওলানা যেন এই অক্সিজেনের জমিনে আসতে না পারে, কোন লিপস্টিক মাওলানা যেন এখানে আসতে না পারে। তো এটা ইঙ্গিত দিলাম, বুঝে নেন আকল মনরা ইশারা বা সব কি বুঝাইতে চাইছি আশা করি সবাই বুঝে গেছেন। আগামী থেকে যেন ভুল না হয়, সামনের দিকে চলেন। তাহলে মুসা কালিমুল্লাহ কি করলেন, দেখে ফেললেন। মুসা কালিমুল্লাহ যখন দেখলেন যে আমার সাথে যে কসাই জান্নাতে যাবে সেই কসাই মায়ের অনুগত বিদায়, সেই জন্য আমার নবীকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার অবস্থান সন্তানের জন্য কি হতে পারে? বলে মা বাবার দুইটা অবস্থান, একটা তোমার জন্য জান্নাত আর একটা তোমার জন্য জাহান্নাম। মা বাবার সন্তানের উপর কয়টা অবস্থান? দুইটা, একটা তোমার জন্য জান্নাত আর একটা তোমার জন্য জাহান্নাম। সেই জন্য মাজমাউজ যাওয়ায়েদ নামক কিতাবের ৮ম খণ্ডের মধ্যে লেখা আছে, একজন সাহাবী তিনি মান্নত করলেন, সেই জন্য মান্নত করলে এটা আদায় করা ফরজ, মান্নত না করা পর্যন্ত আদায় করতে হয় না। আপনি মান্নত করলেন যদি আমার এই কাজটা হয়ে যায়, আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় একটা ছাগল দিব, কাজ যদি না হয় দেওয়া লাগবে না, কাজ যদি হয়ে যায় সাথে সাথে আপনার উপর এটা ওয়াজিব হয়ে যাবে মান্নত আদায় করে দেওয়া। সেই জন্য মুর্শিদে করিম কাউসে জামান আল্লামা তৈয়ব শাহ বাবাজী রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যে আমার জামিয়ায় মান্নত করবে, কাজ না হইলে দেওয়ার দরকার নাই, কাজ হইলে দিবেন, কাজ না হইলে দেওয়ার দরকার নাই। কারণ এটা জিন্দা কারামত, কাজ হবে না কেন? নিয়ত যদি ঠিক থাকে অটোমেটিক কাজ হয়ে যাবে। জামিয়াত দানবাক্স তো আমাদের ঘরের জন্য একটা ডাক্তার, যে কোনো সমস্যায় আমাদের এখনো পর্যন্ত এমন কোনো সমস্যা নাই যেটা জামিয়াত দানবাক্সে মান্নত করার সাথে সাথে পূর্ণ হয়ে গেছে। তো নিয়ত ঠিক থাকতে হবে, নিয়ত ঠিক থাকতে হবে। সেই জন্য আপনারা মান্নত করবেন, করার পরে কাজ হইলে দিবেন, কাজ না হইলে দেওয়ার দরকার নাই। এখন সামনের দিকে আসেন, একজন সাহাবী আনসার সাহাবী, তিনি 1 বছর ব্যবসা করলেন, খেজুর গাছের খেজুর ধরে না, 2 বছরও লস যায়, 3য় বছরও লস যায়। এখন মনের মধ্যে একটা অবস্থান হয়ে গেছে, এই বছরও আমার খেজুর বাগানে আর তেমন খেজুর ধরবে না। বেচারা পেরেশান হয়ে শপথ করে ফেললেন, আল্লাহ রে, যদি এই বছর আমার খেজুর গাছে যদি আশাতীত ফল হয়, মদিনার জমিনে যদি সবচেয়ে বেশি খেজুর আমার বাগানে ধরে, তাহলে আমি মান্নত করছি যদি ফল ফলাদি সবচেয়ে বেশি হয়ে যায় আমি জান্নাতের চৌকটে চুমু দিয়ে দিব। এখন ওই সাহাবী কেন মান্নত করলেন? কারণ তিনি নিজে নিজে বিশ্বাস করলেন
1 বছর 2 বছর 3 বছর আমার বাগানে ফল ধরলো না, আমি যেটা মান্নত করছি এটা সম্ভব নয়, ফল ধরবেই না। উনার বিশ্বাস ছিল যে আমার এই বাগানে মদিনার যতগুলো ব্যবসায়ী খেজুর ব্যবসায়ী আছে তাদের চেয়ে বেশি ফল ধরবে না। তো সেই কারণে তিনিও মান্নত করে ফেলেছেন, যদি এই বছর আমার খেজুর বাগানে বেশি খেজুর ধরে তাহলে আমি জান্নাতের চৌকটে গিয়ে চুমু দিব। ভাগ্যক্রমে সেই বছর মদিনার মধ্যে তার বাগানে খেজুর বেশি হয়ে গেছে। খেজুর যখন বেশি হয়ে গেছে, মাথা ধরে গেছে, হায় হায় আমি মান্নত করলাম, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আমি তো মনে করেছিলাম 3 বছর খেজুর বাগানে খেজুর ধরে না, সবার বাগানে খেজুর, আমার বাগানে খেজুর নাই। আমি সেই জন্য কষ্টে রাগ করে আমি কসম করলাম জান্নাতের চৌকটে গিয়ে আমি চুমু খাবো। কিন্তু এখন তো কি হয়ে গেছে, খেজুর তো সবচেয়ে বেশি ধরে গেছে, আমি কি করব? দৌড় দিলেন রসুলে পাকের দরবারে। মসজিদে নববীতে আমার রসুল বসে আছে, বসে যখন আছে ওই সাহাবী 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। সেই জন্য সাহাবীরা যদি বিপদে পড়ে যাইতো দয়াল নবীর দরবারে চলে যাইতো। যাদের দৃষ্টিতে শিরিক, সাহাবীদের দৃষ্টিতে সেটা ঈমান। তারা মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গেলে কি হয়ে যায়, আর সাহাবায়ে কেরাম বলছে ওই শিরিকেই আমাদের কাছে কি ঈমান। সেই জন্য আমার আলা হযরত ইমাম মুহাম্মদ রাজা খান বেরলভী রাহিমাহুল্লাহ চিৎকার দিয়ে বলেন, পরেশানম পরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড়ই পেরেশানির মধ্যে পড়ে গেছি, আমি তো বড় টেনশনে পড়ে গেছি। আগিসনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সাহায্য করেন। এই আলা হযরত এটা নিজের বানানো নয়। আলা হযরত যখন সাহাবায়ে কেরামের আমলের দিকে তাকালেন, ওই আমল থেকে আকীদা দিয়ে দিলেন আমাদেরকে যে সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে বিপদে পড়লে রাসূলের কাছে চলে যাও। কেন 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 এটাও একটু মাসআলা জেনে নেন। অনেকে তাওহীদি জনতা আছে কি নাই, যারা শুধু নারায়ে তাকবীর বলে নারায়ে রিসালাত বলতে চায় না। কেন কেন তারা বলে নারায়ে রিসালাত বললে তো শিরিক হয়ে যাবে। সেই কোন এখন আছেন তাওহীদ থেকে নেন। কোরআনের সর্ব 114 মধ্যে সর্বশ্রেষ্ঠ তাওহীদের সূরা হচ্ছে সূরা ইখলাস, ঠিক কি না? যেখানে শুধু আল্লাহ নিজের কথা বলেছে, অন্য কারো কথা বলে নাই। হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এখানে কাউকে কি করে নাই, শরীক করে নাই। নিজের পবিত্রতার কথা, নিজের সংজ্ঞার কথা যখন হু আল্লাহু আহাদ বলছে, আল্লাহ আগে একটা পয়েন্ট দিচ্ছে, কুল মাহবুব নবী আপনার পাক জবানে উম্মতকে একটু শিক্ষা দিয়ে দেন, তাদেরকে দরস দেন, তাদেরকে পাঠ দেন, তাদেরকে একটু বলে দেন আল্লাহরে কি বলবো। বসে আমার সম্পর্কে বলবে আর কি কি বলবো, বসে বলে দাও হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহ এখন ফরিয়াদ করলো, আল্লাহ যখন এই মেসেজ দিয়ে দিল, এই যখন রিসালাত দিয়ে দিল যে আমার দাওয়াত দাও, কিভাবে দিব? বসে তিনি এক। আল্লাহ যখন সেটা বলে ফেললো, আমার রাসূল জিজ্ঞেস করছে আল্লাহ বলবো কারে? বসে আমার বান্দারে। বসে বান্দাকে বলবো কার কথা? বসে আমি মাবুদের কথা। তো আল্লাহ তোমার বান্দা তুমি সৃষ্টি করেছো কত আদর করে ভালোবেসে, তো তুমি ডাইরেক্ট বলে দাও না আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, সেটা বলে দাও। মাঝখানে প্রথমে তাওহীদের মধ্যে তুমি রিসালাতকে কেন আগে দিচ্ছ? এই কারণে তো অনেকেই শিরিক ফতোয়া দিবে। কুল বলে আমি মুস্তাফাকে কেন আগে নিয়ে আসছো? তোমার আগে, তুমি খোদার আগে, আমাকে কেন একটা পয়েন্টে আলোচনা করলে? আল্লাহ তোমার বান্দা, তুমি মাবুদ, তারা ডাইরেক্ট বলো আনাল্লাহু আহাদ। আল্লাহ কোরআনের মধ্যে জবাব দিচ্ছেন, মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, মাহবুব নবী আমি ডাইরেক্ট বলতে পারবো না। কেন কেন কেন? বলে মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই আইয়ুকাল্লিমাহুল্লাহ, আল্লাহ তার সাথে কথা বলবে। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলছে মা কানা লিবাশারিন, মানুষের কি নাই, যোগ্যতা নাই। আল্লাহর যোগ্যতা নয়। আল্লাহ তো কুন ফায়াকুনের শক্তিধর খোদা। আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের খোদা। আল্লাহ তো কাদের মুতলাক খোদা, যখন যা চাই তাই করতে পারে। আল্লাহ বলে আমি চাইলে কথা বলতে পারি। তো বলেন না কেন? বলছে মা কানা লিবাশারিন, কাদের সাথে কথা বলবো? তাদের তো যোগ্যতা নাই। তো আল্লাহ তুমি কথা বলো না? বলছে বলি তো,
তো কারোর সাথে বলছে আমার কথার এত দাম, এত পাওয়ার, আমি যদি কারোর সাথে কথা বলে ফেলি সে আর সাধারণ থাকে না, সে তো নবী হয়ে যায়। তাহলে আমি নবী ছাড়া, রসুল ছাড়া ডাইরেক্ট কারোর সাথে কথা, সেই জন্য মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ বলে আল্লাহ বলেন ইল্লা, ইল্লা মানে তবে হ্যাঁ হ্যাঁ কথা বলি। কয় ধরনের কথা বলেন? 3 ধরনের। একটা হচ্ছে মালাইকা প্রেরণ করে জিবরিল আমিনকে পাঠিয়ে, তো জিবরিল আমিনকে পাঠিয়ে যাদের সাথে কথা বলেছো তারা কে? বস আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। আরেকটা সিস্টেম আছে, সিস্টেমটা কি? বস মিন ওয়ারাইল হিজাব, আমি পর্দার মধ্যে চুপে যাই, যখন জিবরিলকে ছুটি দিয়ে দিই কোনো মাধ্যম ছাড়া পর্দার মধ্যে লুকিয়ে লুকিয়ে কথা বলি। আল্লাহর পর্দার মধ্যে ভিতরে যদি লুকিয়ে কথা বলো, তিনি কে? বলছে তিনি মুসা কালিমুল্লাহ। তা আল্লাহ 2টা সিস্টেম জানলাম, একটা হচ্ছে জিবরিল আমিনকে পাঠিয়ে, আর একটা হচ্ছে তুমি জিবরিলকে ছুটি দিয়ে পর্দার ভিতরে চুপে চুপে। আর কোন সিস্টেম আছে? বলছে আছে তো, বলছে ওয়াহিয়ান। আর একটা হচ্ছে পর্দা ও সাবাত, জিবরিলও বাদ, আমি খোদা বসাইয়া কথা বলি সরাসরি। বলছে সেটা কে? যার সাথে সরাসরি কথা বলেছি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সেই কারণে আজকে যারা শিরিকের গন্ধ পাচ্ছে, আল্লাহ আল্লাহ হয়ে, আল্লাহ খালেক হয়ে, স্রষ্টা স্রষ্টা হয়ে যখন নবী ছাড়া বান্দার সাথে ডাইরেক্ট কথা বলতে প্রস্তুত নয়, আমি আপনি কত বড় গাদ্দার, বেয়াদব, নাফরমান হয়ে গেলাম। নবী ওলি বাদ দিয়ে আল্লাহর সাথে বসতে বসে আছে। আল্লাহ সূরা ইখলাস পাঠিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বান্দারে আমি এমন খোদা যে খোদা ডাইরেক্ট কি হই নাই, প্রকাশ হয় নাই, যখন প্রকাশ হতে চেয়েছি তখন নূরে মুহাম্মদী এনেছি। আর সেই রাসূলকে বাদ দিয়ে তুমি কেমন নাদান গাদ্দার হয়ে গেছো। আমি খোদা তোমার সাথে কথা বলি নাই, আর তুমি সেই রাসূল বাদ দিয়ে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে বসে আছো। তো তারা বেয়াদব না? সেজন্য প্রত্যেক তাওহীদি জনতা বেয়াদব। এগুলো তৌহিদ না, এগুলো হচ্ছে শয়তানের তৌহিদ। যেই শয়তান বাবা আদমকে বাদ দিয়ে আল্লাহর সাথে বসতে চাইছিল, আল্লাহ বলেন আমার খলিফাকে যদি সম্মান না করিস তোর তৌহিদের দরকার নাই। এগুলো হচ্ছে সেই তৌহিদি জনতা, আর আমরা হচ্ছি সেই তৌহিদি এবং রিসালতি জনতা যারা বাবা আদমের সুন্নত আদায় করে দিয়েছে। কেমন সুন্নত? বাবা আদম 300 বছর পরে জবলে রহমত, যেটাতে আমার বড় ভাইজানরা জিয়ারত করে এসেছেন, এটাও একটা বাংলাদেশের যেরকম পাহাড় এরকম একটা পাহাড়, এটার নাম জবলে রহমত ছিল না। যখন বাবা আদম হাত তুলে দিয়ে বলছে আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বস আমি তো 300 বছর বুঝতে পারি নাই, রব্বানা জালামনা এটা তো পড়তে লাগলাম, খোদা তুমি কথা বলো না কেন? এই পাহাড়ের উপর উঠে হঠাৎ মনে পড়লো যে আমি আদমের সাথে ইবলিস আমার ওসিলা ছাড়া তুমি খোদার সাথে ডাইরেক্ট সিজদা দেওয়ার জন্য বসেছিল, ইবাদত করার জন্য বসেছিল। আমি আদমকে ওসিলা বানাই নাই। আমি যেহেতু আদম শয়তানের চেয়ে শ্রেষ্ঠ, সেই কারণে আমার ওসিলা লাগছে ইবলিসের। আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ওসিলায় আমি নবী হলাম। 300 বছর তার নাম না ধরার কারণে খোদা আমার সাথে কথা বলছে না। সেই কারণে আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহরে 300 বছর পর তোমার কাছে এসে আমি আমার বিবেক এখন বলছে আমি ভুল করে ফেলেছি, তোমার হাবিব আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর সদকায় আমার একটু মাফ করে দাও। আল্লাহ বলেন আদম 300 বছর পর্যন্ত ছায়া ছিলাম তোমার দিকে, তুমি 300 বছর এটা মনে করতে পারছিলে না, আজকে যেহেতু মনে করে ফেলেছো আমি তোমার সাথে কথা বলা শুরু করে দিলাম। যাও এই পাহাড়ের সর্বপ্রথম নাম দিলাম আমি খোদা জবলের রহমত। কেন? বস আমার নবীর নাম যেখানে আসবে সেখানে রহমত নাজিল হবে। এই প্রথম পাহাড়ের নাম কি হয়ে গেছে? জবলে রহমতুল লিল আলামিনের নাম হওয়ার কারণে আজকের মাহফিলে আমার নবীর নাম হয়েছে কি হয় নাই? তো হওয়ার কারণে রহমত আসবে, আমরা সবাই আজকে রহমতে ভরপুর হয়ে যাব। তো এখন আসেন যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে কথাটা যে আমার
সেই জন্য এই ওসিলা ছাড়া কোনো কাজ হবে না। আমরা সবাই যারা সুন্নি জনতা, আমাদের মাঝে তৌহিদও আছে, আমাদের মাঝে রিসালাতও আছে। সময় যেহেতু সংকীর্ণ, আমি শেষ করে দিতে হচ্ছে, সেই কারণে অন্যদিকে যাব না, এইদিকেই চলে আসছি। ওই সাহাবী যখন দেখলেন জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া সম্ভব নয়, তিনি দৌড়ে এসে রহমতুল্লিল আলামিনের দরবারে বলছে, আমার আলা হযরতের জবান থেকে এরকম বের হয়েছে, পরেশানম পরেশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কসম করে ফেলেছি, আমি তো মান্নত করে ফেলেছি, যদি আমার বাগানে সবচেয়ে বেশি খেজুর হয় তাহলে আমি জান্নাতের চৌকাঠে চুমু দিব, কিন্তু আমি এখন জান্নাতের চৌকাঠ পাবো কোথায়? আমার খোদা তো আমার আশা পূর্ণ করে দিয়েছে, এখন মান্নত পালন করা ওয়াজিব, আমি করব কিভাবে? আমার নবী বলেন, হাল্লাকা ওয়ালিদাইন, তোমার মা বাবা কি বেঁচে আছে? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক আগেই মারা গেছেন। তো মারা গেছে, কবর চিনো নাকি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার পরে অধিকার দিয়েছেন, তখন তো অধিকার ছিল না, কবর কোথায় সেটাও আমি জানি না। তা আমার নবী বলেন, মা যদি থাকতো, বাবা যদি থাকতো, তাহলে বলতাম মা বাবার পায়ে চুমু দিয়ে আয়, আর যদি কবর চিনতে পারতে তখন বলতাম কবরে গিয়ে চুমু দিয়ে আসো, তাহলে জান্নাতের চৌকাঠের সেই শপথ আদায় হয়ে যেত। ও আমার সাহাবী রহমতুল্লিল আলামিনের দরবারে যেহেতু এসেছো, এটা এমন দরবার যেই দরবার থেকে নিরাশ হইতে নাই। সাহাবীরে কলমটা নাও, কলম দিলেন, কাগজটা নাও, একদিকে মায়ের নাম লেখো, আর একদিকে বাবার নাম লেখো, মা বাবার দুই নামের মধ্যে চুমু দিয়ে দাও, এই চুমুর কারণে জান্নাতের চৌকাঠে চুমু পড়ে গেছে। তাহলে মা বাবা কত বড় নিয়ামত, জান্নাতের চৌকাঠ আপনার ঘরে চলে এসেছে। এখনো কি মা বাবাকে আপনি অবহেলা করবেন? তাহলে আজকের মাহফিল থেকে আমার ইসলাম জান্নাতের চৌকাঠ বলেছে কাকে? মা বাবাকে। আমার ইসলাম কন্যাকে বলেছে জান্নাতের সার্টিফিকেট। আমার ইসলাম ভাইয়ের উপর দায়িত্ব দিয়েছে, বাবা যদি না থাকে বোনকে সুন্দর পাত্রীর সাথে বিয়ে দিতে হবে। তাহলে আমার ইসলাম নারীর অধিকার দিয়েছে কি দেয় নাই বাবা? আমার ইসলাম আমার উপর বলছে, তুমি যখন বিয়ে করবে তুমি বউয়ের খরচ দিতে হবে, বউয়ের থাকার স্থান দিতে হবে, তাকে বসার জায়গা দিতে হবে। 5টা যদি খরচ তুমি দিতে পারো বিয়ে করো, অন্যথায় তোমার বিয়ে করার দরকার নাই। তুমি না হলে রোজা রাখো, রোজা রেখে হইলেও নিজেকে কন্ট্রোল করো, আর না হইলে তুমি আগে বউয়ের 5টা খরচ দেওয়ার ব্যবস্থা করো, তারপর তুমি কি করো? বিয়ে করো। তাহলে আমার নবী কাকে? মেয়েদেরকে সম্মান দিয়েছে। কেমন সম্মান দিয়েছে? জান্নাত পাইতে গেলে আপনি বাবা হইতে হবে কার? কন্যার। জান্নাত পাইতে গেলে আপনি খেদমত করতে হবে কার? মার। তাহলে এই মা, মেয়ে, বোন, এটা বড়ই নিয়ামত। সেই মা বোনকে আমার আল্লাহ বলেন, তোমরা পর্দা নসীন হও, লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগে বেপর্দায় যেরকম ঘোরাফেরা করে তোমরা সেরকম ঘোরাফেরা করো না। কেন কেন কেন? বসে কি হয়েছে? নারী জাতি বেপর্দায় চললে কি হয়? বসে আমার ইসলাম দেখেন, স্বর্ণের দাম আছে কি নাই বাবা? আছে। স্বর্ণ মানুষ কোথায় রাখে? কুলে রাখে না গোপনে রাখে? গোপনে রাখে। আমার মানিব্যাগ কেন ইউজ করি? টাকার মূল্য আছে বিদায়। কেউ টাকাকে এভাবে ফেলে রাখে না মানিব্যাগে রাখে? কেন কেন? মানিব্যাগ মূল্যবান জিনিস মানুষকে গোপন করে রাখতে হয়। মানুষ টাকা কোথায় রাখে? ব্যাংকে রাখে। কেন গোপন করে? বাজারের মধ্যে কেউ খুলে রাখে না। সওদাগর যখন টাকা নেয়, চাউল খোলা, তেল খোলা, কিন্তু টাকার বাক্সটা কি করে দিয়েছে? তালা মেরে দিয়েছে। কেন? মানুষের কাছে টাকার মূল্য আছে। সেই কারণে আমার ইসলাম স্বর্ণের চেয়েও, রূপার চেয়েও, টাকার চেয়েও সবচেয়ে মূল্যবান হচ্ছে নারী। সেই কারণে নারীকে কি করতে হয়? পর্দা করতে হয়। ইসলাম নারীকে পর্দা করতে হলো কেন? এটাকে যুক্তিসম্মত দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। আসেন শুনেন। আপনার কাছে আমি বলি, সবার কাছে তো মোবাইল আছে, তাই না? যেমন এটাও কি মোবাইল। এখন আসেন, আমার বড় ভাই জানেন এটা কি মোবাইল? এটা কি নোকিয়া? হ্যাঁ, আমারটা গ্যালাক্সি। ধরেন এই নোকিয়া আমার ভাইয়ের, এটার মূল্য কম, এটার মূল্য কি বেশি। আমার ভাইয়ের সামনে যদি আমি এটা বারবার এরকম করে দেখাই, ওনার মনটা খারাপ হয়ে যাবে। আমার এই মোবাইল, যদি এই মোবাইলটা আমার হইতো তাহলে ভালো হইতো, কারণ এটা নরমাল, এটা একটু কি দামি। আমার সামনে যদি কেউ আইফোন 10 নিয়ে আসে, আমি মন খারাপ করব, হাই এটার চেয়ে যদি আমার আইফোন 10 থাকতো তাহলে আরো ভালো হতো, ঠিক কিনা? তাহলে আপনার কাছে যতটুকু আছে, যার কাছে
মোটর সাইকেল আছে, সে চাই একটা কোনো মতে কারের যদি মালিক হইতে পারে, যার কাছে সেকেন্ড হ্যান্ড কার আছে সে চাই যদি একটু নিউ কারের মালিক হইতে পারে, যার কাছে নিউ কার আছে সে চাই যদি পাইজারের মালিক হতে পারে। তাহলে মানুষ ভিন্ন ভিন্ন। সেই কারণে বাবা ইসলাম কেন নারীকে পর্দা করতে বলেছে? আপনি যখন বিয়ে করলেন, আপনার স্ত্রী যখন ঘরে আসলো, ঘরে আসার কারণে আপনার স্ত্রীকে এখন আপনি দেখতে পাচ্ছেন, আপনার জন্য হালাল হয়ে গেছে। এখন আপনার স্ত্রী আপনার কাছে সবচেয়ে সুন্দর রমণী, কিন্তু বাইরে যখন বেপরদা কোন সুন্দর রমণীকে দিকে তাকালেন, আপনার মনের মধ্যে হঠাৎ আসবে, হাই আমি যদি ওকে বিয়ে না করে ওকে বিয়ে করতাম আরো ভালো হইতো। এরকম সুন্দর নারী দেখলে নিজের কাছে কি চলে আসে? ওই দিকেই নজর চলে যায়। ইসলাম কত সুন্দর ধর্ম, নারীর কি অধিকার দিচ্ছে। বলছে নারী রে তুমি পর্দা করো। কেন? তোমার আরেকটা বোন যাকে একজন স্বামী বিয়ে করেছে, সে আপন স্ত্রীকে নিয়ে সুখে আছে, তার মনের মধ্যে এটাই আছে আমার ঘরের রানীটাই সবচেয়ে সেরা রানী। তুমি বেপর্দা হওয়ার কারণে ওই স্বামীর নজর যখন খারাপ হয়ে গেছে, স্ত্রীর প্রতি মুহাব্বত কমে গেছে, সুতরাং স্ত্রীর প্রতি ভালোবাসা কমানোর অধিকার কোন বেপর্দা নারীর না। সেই কারণে ইসলাম বলছে তুমি পর্দা করো। তুমি পর্দা করলে তার কাছে গ্যালাক্সি 4 থাকলে বলবে না আমারটাই সেরা, আইফোন তো দেখি নাই। এখন আইফোন দেখলে তার গ্যালাক্সি 4 থেকে কোথায় চলে যাবে? আইফোনের দিকে চলে যাবে। সেই জন্য বলছেন নারী তোমারও তো বিয়ে হবে, তুমিও যখন বিয়ে হবে, তোমার স্বামী যদি অন্য নারীর দিকে তাকায়, তোমার যেরকম খারাপ লাগে, তোমার ওই বোনটা তো তার ঘরে আছে, তাকে যে তুমি খোলামেলা ভাবে দেখা দিচ্ছ, ওই নারীর মনে তো তুমি কষ্ট দিচ্ছ। মনে কষ্ট দেওয়ার অধিকার কোন নারীর নাই বলেই ইসলাম বলছে তুমি পর্দা করেই চলো। সেই কারণে এই পর্দার মধ্য দিয়ে আমাদের ছেলেদের মন ভালো থাকবে, স্ত্রী নিয়ে সুখ শান্তিতে ঘর থাকবে। সুতরাং প্রত্যেক নারী চায় তার স্বামীটা অন্য কারো দিকে না থাকুক, অন্যদিকে না যাক। তো প্রত্যেক নারী যদি চায় তার স্বামী ভালো হোক, তাহলে প্রত্যেক স্ত্রীর উপর, প্রত্যেক নারীর উপর ফরজ হয়ে গেছে তাকে পর্দা দিয়ে চলা। যদি সে ভালো হয় স্বামী ভালো হবে, স্বামী ভালো হলে স্ত্রী ভালো হবে। আপনি করেন ইফতিজিং, আবার মনে মনে কামনা করতেছেন আমার বউটা যদি 5 ওয়াক্ত নামাজদারি হয়, তা আপনি যেরকম ইফতিজিং করছেন সেরকম আপনার বউটাও হবে ওই রকম ইফতিজিং মার্কা, যে যেরকম সে সেরকম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং জানার তৌফিক দান করুক, আমিন। আহমদ রেজা নিবেদিত এসএম আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018177866982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।